كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিমাইসানপুর তসলাখাল জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার গুস্তখল, আমার বুজুর্গখল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহাব্বত করিয়া, মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থহল, আমার বুজুর্গ হল, আমার বিষয়ে দেওয়া হয়েছে কবরের আযাব ও আখিরাতের আলোচনা। দুনিয়ার সব মানুষেও জানে দুনিয়াত বালা কাম করলে পরের আখিরাতর জিন্দেগি ওখান বালা হয়, আমল আনমান রেজাল্ট হয়। মানুষে যেমন কর্ম করে তার প্রতিফল তেমনি হয়। এই দুনিয়া আমরা চিরস্থায়ী নয়, দুনিয়া আমরা একদম ক্ষণস্থায়ী। এই দুনিয়ার থেকে আমরা যাওয়া লাগবো সব একদিন। আল্লাহ আপনার আমারে জমিনও বানাইছে, হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফার্স্ট আল্লাহ মাটি দিয়া বানাইছেন। বানাইয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের ৪ নম্বর পারার সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যারা আসলাবা গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিন আইবায়, আল্লাহ সব জাতিরে সম্বোধন করিয়া ফরমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলারে জমিন খানো বই করিয়া যাও। আল্লাহ খানে আপনারে ডরাইতাম, আমরা তো ও রবরে জমিনও ডরাইতাম, যে রবে আমরা এক থাকি সমস্ত দ্বিতীয়রে সৃষ্টি করলা। আল্লাহ ফরমান, রাব্বাকুম ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন এক স্রষ্টা, আমি আল্লাহ এমন একজন পরওয়ারদিগার আলম। গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির একজন মানব সভ্যতা তাকিয়া, একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া গোটা পৃথিবীর মানব সভ্যতারে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আরে নিমাইসানপুরের মুসলমান, পৃথিবীর জমিনের দুনিয়ার মানুষের আকৃতি বানাইতে পারে, মানুষের মূর্তি বানাইতে পারে রে ভাই। ১ হাত ২ হাত দিয়া ৩ হাত ৪ হাত দিয়া মানুষ বানানি সম্ভব হইতে পারে, মগর মানুষের ভিতরে যে পর্যন্ত জান, ফুসকা, খলিঞ্জা, যা কিছু আতিয়ার গুড় আল্লাহ দেওয়ার প্রয়োজন ছিল দিয়া দিলাইছে। আল্লাহ এত সুন্দর করিয়া মানুষের মাথা থাকি ফাও পর্যন্ত এত নিখুঁতভাবে জমিন বানাইয়া দিছে। গোটা দুনিয়ার সমস্ত মানুষ, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যদি একত্র করিয়া আল্লাহ যেমন নিখুঁত করিয়া একজন মানুষ জমিন সৃষ্টি করেছে, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই এইভাবে সৃষ্টি করতে পারবা। ঠিক কিনা? পারবানি? আল্লাহ নিখুঁতভাবে সৃষ্টি করছে ইনসান জাতিরে। কোন জায়গাত চৌক হইতো, কোন জায়গাত মাথা হইতো, মাথার ভিতরে গোটা বডির কন্ট্রোলর ট্রান্সফরমার হইতো, সব আল্লাহ বুঝাইয়া ইনসান জাতিরে সৃষ্টি করছে। পৃথিবীত মানুষে মূর্তি বানায়, রোবট বানায়, বিভিন্ন আকৃতির জিনিস বানাইয়া দুনিয়ার দেখাইতে চায় যে আগে কর্মচারী হোটেলও মানুষ আসলা, এখন মানুষের বতরা রোবটে মানুষের কর্মচারীর কাম করব।
ডিজিটাল হইতে পারে, কিন্তু আল্লাহ জেলা বানাইলা ব্যবহার নি রোবটর চার দেওয়ার বাদে রোবটর ফাংশন থাকেনি না সই না রে ভাই না। কিন্তু ইনসান এক জাত মৃত্যুর আগ পর্যন্ত ইনসানের সমস্ত শরীরের পার্শ্ব আল্লাহ হবত দিয়া দে, পার্শ্বর ফাংশন রাখে, যে ফাংশন আল্লাহ ডেমি দইতে দে না। হ্যাঁ, এটা তো আমরা কিছু কিছু কারণে বেমারের মাধ্যমে খেরো কিডনি একটা যায় গিয়া, খেরোর দুগু যায় গিয়া, খেরো চৌকর পাওয়ার কমি যায় গিয়া, কিছু কিছু নিয়ামতর কারণে, অথবা আল্লাহ যে নিখুঁত দিয়ে আমরা বানাইছে, আমরা পিছনে অন্য কিছু অক্সিজেনের দরকার পড়ে না। দুনিয়ার যে পর্যন্ত অক্সিজেন আমরা ব্যবহার করি, অক্সিজেন আল্লাহর কাছ থেকে আমরা কালেকশন করি, এক সেকেন্ডর লাগি যে আল্লাহর অক্সিজেন বন্ধ হয়ে যায়, এই দুনিয়াত ইনসান বাঁচানো সম্ভব হইতো না। সম্ভব হইব নি? হ্যাঁ, মেডিকেল হামানির বাদে যে সময় অক্সিজেন লাগায় একদিনে বিল উঠি যায় 20,000 30,000 টাকা। অথচ চিন্তা করো কোয়া সেকেন্ড মুহূর্ত আল্লাহর কত অক্সিজেন আমরা কালেকশন করিয়ার, আমরা ব্যবহার করিয়ার, এর বিনিময়ে আল্লাহ আমরা কিছু নেয়নি। মাথনার ভাই, বিনিময়ে কিছু নেয়নি। ওয়ানুদ নাম উত্তর রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বয় করিয়া যাও। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে জমিন ডরাইয়া যাও। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া গোটা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে দুনিয়ার আদম সন্তান হল, হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর মাই আদম আর মাই হাওয়ার হযরতে আদম তাকিয়া দুইজনের মহব্বতর সম্পর্ক মাঝখান তাকিয়া পৃথিবীর জমিনে আমি আল্লাহ জোড়া জোড়া সন্তান হল সৃষ্টি করিয়া পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ করিয়া দিলাম। আমি আল্লাহ যদি চাইতাম হযরতে আদমরে জন্নত থাকি দুনিয়াত দিতাম না, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই আদমরে জন্নত থাকি বার করতো, ঠিক কিনা? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াত দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির। ও দুনিয়ার মানব সভ্যতা হল, দুনিয়ায় কেন ইয়া থাকলো মুমিনুল লাগি জেলখানা, জেলের ভিতরে মানুষ যেমন প্রবেশ করিলায়, প্রবেশ করার বাদে মানুষের যেমন দুনিয়ার কোনো অপকর্ম করা সম্ভব হয় না, দুনিয়ার রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী আইন বিরোধী কোনো কর্ম করা যেমন সম্ভব হয় না, ওলা মুমিন হল দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা আমার বিরোধী কোনো কর্ম করিও না, শরীয়ত বিরোধী তোমরা কোনো কর্ম করিও না। যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড জমিনে করিলাও, শরীয়তের বিধানের উল্টা ইসলাম বিদ্বেষী এবং নবী বিদ্বেষী কোনো কর্ম জমিনে করিলাও, এর পরিণাম ফল তোমাদের ভয়ঙ্কর হইব। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা অপকর্ম কম করি না, বেশ করি। মাতই না কেনে সব দুনিয়ার ইনসান হলরে ইলা কোনো কর্ম নাই যে একটা ছাড়িয়া দিছে না, দুনিয়ার সব কর্ম উম্মতর কাছে আছে। ও মুসলমান জাতির কাছে দুনিয়ার অপকর্ম কার বালা কর্ম সবগুলা মুসলমান ইউজ করে। মুসলমান জাতি বর্তমান যে জেনারেশন যান, এই জেনারেশন ভবিষ্যৎ প্রজন্ম যেগুলা যুব সমাজ বৃদ্ধ ইতরা সময়ে সময়ে বিয়া করবা, আমরা এই যুগ যাইবা গিয়া পরবর্তী প্রজন্মর কাছে দিন তাহা বড় কঠিন। আর এই প্রজন্মে দিন বুঝে না, এই প্রজন্মে বুঝে দুনিয়ার যত অপকর্ম, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত নোংরামি, অগুনি এই প্রজন্মে বুঝে। এর লাগে আপনি মোবাইল খুললেও বিপদ পড়লা, মোবাইল খুললেও বিপদ পড়লা, তারও তো শরম নাই, মারও শরম নাই, বাপরও শরম নাই, যে আমার বউ এমন এক অপকর্ম করেন মোবাইলও যেটা দুনিয়া দেখার লগে আমিও দেখি। এই হলো আমরা সমাজ। এর লাগে সমাজের লাতার মুখর বেশ খাট, এই সমাজের লাতার মুখর অতদিন উফরে থেকে যাইতো না যতদিন পর্যন্ত এই সমাজের দিন বুঝতো না পরিপূর্ণ লাইন। কিন্তু আমরা দিন কতক্ষণ বুঝি, আজকে ওয়াজর দিন, ওয়াজ নানি এই এলাকার মানুষের সারাই জানে আজ থেকে 15-20 দিন আগে ডেট লওয়া হয়েছে বা 5 দিন আগে এই মসজিদও ওয়াজ হইব। কিন্তু বাজার থেকে অতক্ষণ পর্যন্ত আমি আইলাম, উপযুক্ত মেয়েরা বাজারও খেলে ভাই, উপযুক্ত মেয়েরা যারা শরীয়ত তো হুজুর দ্বারা আছে, একজন নাবালিক মেয়ে না একজন বালিকা মেয়েরে বেপরদায় মার্কেটও ছাড়িয়া দেওয়া শরীয়ত টোটালি হারাম, আসদ্দুল হারাম গুনায় কবিরা।
কিন্তু আমরা বনিতে দেখাল মূল্যায়ন কিতা বুধু হয় না ও আমি জাবির হুসাইন নাই আর গ্লাস এটি উকি দিয়া সার মোল্লা খালা না দোলা এই অবস্থা। তাই সমাজ উন্নত হইতে কোন দিন এর লাগি তো আজকে আমরা মসজিদ ভাঙ্গা হয়, আমরা মাদারিস বুলডোজার লাগানিও, মুসলমানের বালা বালা বাড়িন তো বুলডোজার লাগানিও খালি চিহ্নিত করিয়া মনে করেন এটা তারা দুশ্মনী জোড়াও না, আমাকে এটা দুশ্মনী নাই, এটা আমরা পাপর ফল। এটা আমরা দুনিয়ার যে অপকর্ম আর নিমক হারামি আর নাহরবানি করিয়ার এই সমস্ত প্রতিফল হিসাবে আল্লাহ আমরা পরীক্ষা ফেলে একটা কি যদি বড় পরীক্ষাটা আমরা ফেলায় বাংলাদেশুল্লাহ খান, পাকিস্তানুল্লাহ খান, অন্যান্য রাষ্ট্রল্লাহ খান যদি আল্লাহ আমরা পরীক্ষা ফেলাই দে তে শেষার ছোট কিফার লগে নার পর এমনি বারইবা নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করুক হইয়া আমিন, আরো দূরে করি হইয়া আমিন। আল্লাহ আমরা রিতা পরীক্ষাত ফালাউক না, আমরা ফালাউক না। আল্লাহ আবু অলিয়া উলিয়ার জমিন বরাফুলি ঠান্ডা, এটাই বাংলাদেশেও আজও গেলে কই তোমরা দেশ থেকে আমরা দেশ হাজার গুণে শান্তি আলহামদুলিল্লাহ, ওপেন মাথা এখনও আমরা দেশ শান্তি। এখানে আবু হক্কানি আলিমখল হক্কানি বুজুর্গানের দিনখল জমিনও আসেন উম্মতলে খান্নেওয়ালা, হারাম জেনারেশন সব হারামি গান হইয়ান না, এরাও আসেন। আবার বহুত মুরব্বী হলে এক তাহাজ্জুদ ছাড়েন না একদিন, কিন্তু যুব সমাজের তাহাজ্জুদ তো ফোড়া দূরের কথা, 5 ওয়াক্তের নামাজও নাই, ও দুনিয়া লইয়া ব্যস্ত। অথচ নবী যে ফরমান আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া মুমিনুল লাগি জেলখানা, জেলের ভিতরে যেমন গেলে মানুষ অপকর্ম করা সম্ভব হয় না, তুমি দুনিয়ার হাজারো নাফরমানি দেখলেও নিজের ইমানডে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে জমিন খানো ডরাইয়া পৃথিবীর প্রতিজন মুমিনে যখন জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলায়, আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যে উম্মতর ভিতরে তাকওয়া থাকবো, যে উম্মতর ভিতরে আমি আল্লাহর বেয়াফারে ডর থাকবো, যে উম্মতে দুনিয়ার সমস্ত গুনাহ একমাত্র আমারে ডরাইয়া জমিন খানো ছাড়ি দিলাইব, আমি আল্লাহ তারে হইয়া দিয়ার ই উম্মতর দাম গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়াও আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার কাছে কোন মানুষ সুন্দর, আমার কাছে কোন মানুষ খালা, কোন মানুষ ধনী, কোন মানুষ গরিব, কোন মানুষ কিলাইতা আমার কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের ইজ্জত, ও মানুষের দাম সবচাইতে বেশি, যে মানুষের ভিতরে দুনিয়ার সবচাইতে বেশি ডর পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরতে বিলাল হাবশী রওয়াই, দুনিয়ার সবচাইতে কালো মানুষ, দুনিয়ার সবচাইতে কালো মানুষ, মদিনার মানুষে তানে কোনো দাম দিত না, মক্কার মানুষে কোনো ইজ্জত দিত না, কারণ হযরতে বিলাল কালো, হযরতে বিলাল বাট্টি, গোটা মদিনাতুল মুনাওয়ারার মানুষে বিলাল ডে গোলাম হিসাবে জমিনও চিনত রওয়াই। ও বিলাল হাবশী হাবশা দেশ থাকিয়া সাউথ আফ্রিকার জীবনের দিন থেকে সারিয়া, মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন আত্মীয়স্বজন সারিয়া, গোটা 14 খানদান ডে সারিয়া এক মানুষে বিক্রি করলো, আরেক মানুষে বাজার থেকে খরিদ করলো, আরেক মানুষে বাজারের মধ্যে বিক্রি করলো, 14 নম্বর মানুষে বাজার থেকে খরিদ করিয়া এইভাবে একজন বাদে একজন খরি খরি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বড় মুনাফিক আর সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘর পর্যন্ত পৌঁছিতে পারছেন। নাউযুবিল্লাহ। হযরতে বিলাল হাবশিয়ে সকালবেলা সমস্ত কর্মনে আটাইয়া, মনিবর ঘরের সমস্ত খামগুলারে আটাইয়া বিকালবেলা সন্ধ্যাবেলা যাইতে রওয়াই গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তাকাইয়া মসজিদের বারান্দা থেকে কুটার মধ্যে হেলান দিয়া এক নজরে তাকাইয়া থাকতা। একদিন, 2 দিন, 3 নম্বর দিন বিশ্বনবী সাহাবায়ে কেরাম হল একজন কালো মানুষ দেখা যায় প্রতিদিনও গাছের মধ্যে দাঁড়াইয়া ও কুটার মধ্যে হেলান দিয়া আমার চেহারা মুবারকের মধ্যে এক নজর তাকাইয়া আমার বাণীগুলা শ্রবণ করিয়া খান থেকে চলে যায়। ও সাহাবায়ে কেরাম হল খৌসান এই মানুষের পরিচয় সম্বন্ধে কি তোমাদের কাছে কিচ্ছু জানা আছে? সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নিয়া তাখলাই জমানার সবচাইতে বড় মুনাফিক, এই জমানার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর গোলাম, যার নাম হইয়া তাকলো হযরতে বিলাল। সুবহানাল্লাহ।
চতুর্থ নম্বর দিন যখন হযরতে বিলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার লাগি যায় আর নবীদের জবান মুবারক শুনিয়া নিজের দিলের মধ্যে শান্তি পাওয়ার লাগিয়া যখন তশরিফ নেন দেওয়ায় বিশ্ব নবী মসজিদে নবীর ভিতর তাকিয়া ফরমাইন রে বিলাল মদিনার মানুষে তোমার ইগনোর করলেও মদিনার মানুষে তোমার ইজ্জত আর সম্মান দেও কার না দেও মগর আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে সম্মানিত করিয়া হইয়ার বারান্দার মধ্যে দাঁড়াইয়া আমারে তুমি না দেখিয়া সুজাসুজি মসজিদের ভিতরে তশরিফ আনো হো সুবহানাল্লাহ। হযরতে বিলালে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ গোটা মদিনার মানুষে আমারে গোলাম ছাড়া কোনো কিচ্ছু দিয়া সম্বোধন করে না মগর প্রতিদিন আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করি প্রশান্তি অনুভব করি গো নবী আজকে যখন আপনি আমারে যখন আহ্বান করছেন আর আমি দেরি করি আর না নবী আপনি যে ধর্মর দিকে আমারে আহ্বান করেন ও ধর্মর কলিমা পড়াইয়া আপনি আমারে মুসলমান বানাইন হো সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান বিলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়া গো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ রগো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল হাবশী রাওয়াই হে তসলা খালার মুসলমান আইজ আমরার মোহাব্বত নবীর প্রতি নাই আল্লাহর প্রতি কোনো ডর নাই হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উমাই ইবনে খলফর বাড়ির মধ্যে আই একদিন দুই দিন তিন নম্বর দিন উমাই ইবনে খলফর খানোর মধ্যে পৌঁছে গেল গিয়া ও উমাই ইবনে খলফ তোমার ঘরতে গুলাম তাকইন তোমার ঘরতে কর্মচারী তাকইন এই তোমার আর রইছেন না এই বিশ্ব নবীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উনি মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ। উমাই ইবনে খলফে কইল রে বিলাল তোমারে আমি গুলাম হিসাবে জমিন রাখছি তুমি আমার ধর্মচারী অন্য ধর্ম ত্যাগ করার তোমার তো আমি অধিকার দেই নাই তুমি যদিও ভুল করিলাইছ মাফ চাইয়া ও ধর্ম খান্তা জমিনের মধ্যে ছাড়িয়া দিলাও। হযরতে বিলালে ফরমাইন মনিব দুনিয়া যদি সমস্ত আসমান আর জমিন যদি এক হাতের মধ্যে দেওয়া হয় এরপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে নবী মানছি আর আমার আল্লাহরে যে এক আল্লাহ মানছি এর তাকি এক ইঞ্চি মুহূর্ত পিছনে হরানির ক্ষমতা খেওরর নাই সুবহানাল্লাহ। দুই নম্বর দিন তাকি নির্যাতন শুরু হয়ে গেল উমাই ইবনে খলফ মুনাফিকে দুনিয়ার সবচাইতে বড় জালিমে হযরতে বিলাল রূপে নির্যাতন শুরু করল রে ভাই কিতাবের মধ্যে লেখা রড র্যাংটার মতো লাল করিয়া লোহার রড র্যাংটার মতো লাল করিয়া বিলালের শরীর থেকে সমস্ত কাপড় খুলিয়া এক গেছা টাকা পর্যন্ত শরীরের মধ্যে নাই এইভাবে আপনার বাইরানি শুরু করলো কিতাবের মধ্যে লেখন এক বাড়ির লোকে বিলালের শরীর থেকে চামড়ার মাংসগুলা গলিয়া পড়ে যায় হযরতে বিলালে আসমানে আর জমিনে শিখ দেন আর জবান দিয়া শুধু পড়তে তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাই ইবনে খলফে কইলেন বিলাল তোমার এখন তো হালকা নির্যাতন করিয়া আর যদি তুমি এর থেকে এক কদম আগে বাড়ি যাও তোমার আর জমিন খানো জীবিত রাখতাম নাই
এইভাবে নির্যাতন করতে করতে রে ভাই হঠাৎ একদিন উমাই ইবনে খলফে হযরতে বিলাল দে উলঙ্গ করিয়া সমস্ত শরীরের মধ্যে রড দিয়া বাইরানি শুরু করলো। সমস্ত শরীরটাকে রক্ত বাইয়া যার উলঙ্গ অবস্থায় নিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বিলাল দে শোয়াইয়া রাখলো রে ভাই। শোয়াইয়া রাখিয়া কুণ্টালি ওজনের যে পাথর একজন মানুষের তুলা মারা সম্ভব হইত নাই, হাত দিয়া উঠানো সম্ভব হইত নাই, ও পাথরটা হযরতে বিলালের সিনার মধ্যে রাখিয়া যখন যাতা মারিয়া চাপ দেওয়া শুরু করলো আর কইল রে বিলাল, আমি তোমার মনিবে কইয়ার এই মুহূর্ত যদি তোমার নবী মুহাম্মদ আর আল্লাহর লোক তুমি ছাড়ি দিলাও, আমি মনিবে তোমারে আর এক সেকেন্ড পর্যন্ত কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমান, মনিব আমি বিলালে তোমারে কইয়ার আমার মারতে মারতে পিস পিস করিয়াও যদি মরুভূমির জঙ্গলের মধ্যে ফালানো হয়, এর বাদেও আমি নবীর মহব্বত তাকিয়া আল্লাহর ভালোবাসার তাকিয়া এক সেকেন্ড মুহূর্ত করে দিয়ে যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে তসলা খালোর মুসলমান, হযরতে বিলালে হাবশিরে নির্যাতন করতে করতে যখন দম বন্ধ হওয়ার ফতে ওই সময় মুনাফিক নামর জালিমে রড গরম করিয়া হযরতে বিলালে হাবশির জিব্বার মাঝখানে দিয়ে যখন ঢুকাইয়া দিল, হযরতে বিলালর দ্বারে চকুর পানি ছাড়িয়া জানেন মনিব এই জমিনে আমার মা বলতে কেউ নাই, আমার বাবা বলতে কেউ নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি আপনার গরো গুলাম হিসাবে আইছি রে মনিব, আপনি আমার এত কষ্ট আর এত নির্যাতন খান্তা জমিন দিও না। উমাই ইবনে খলফে কইল রে বিলাল, আমি তোমারে কইয়ার সেকেন্ড মুহূর্ত লাগিয়াও যদি তুমি আব্দুল্লাহর বা মুহাম্মদর লক্ষ্যান্ত ছাড়ি দিলাও, আল্লাহর ভালোবাসা মুহাব্বত সেকেন্ড মুহূর্তের জন্য যদি ছাড়িয়া দিলাও, আমি তোমারে এক ইঞ্চি কষ্ট দিতাম না। এখন আউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখন বিলালে জিব্বা লড়াইতে পারেন না, বিলালের মুখের মধ্যে রড ঢুকাইয়া দেওয়া হইল রে ভাই। ও বিলালে ও হালত চেতন অবস্থায় পড়েন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজ ওখান শোনা যায়। একদিন তাকে খানি নাই ফানি নাই, 2 দিন তাকে বিলালের শরীরের মধ্যে খানি নাই ফানি নাই, জিব্বার মধ্যে রড ঢুকানো অবস্থায় হযরতে আবু বকরে ফিয়া গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার খালো বিলাল রে যদি আপনি জালিমনাত থেকে যদি আজাদ না করেন, হয়তো আপনার বিলাল রে আর জমিনের মধ্যে কোনোদিন আপনি জীবিত হইতে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু বকর আমার বিলালর কি এমন অবস্থা হইছে? হযরতে আবু বকরে ফরমান, নবী জালিমর মতো জালিমে কষ্ট দিতে দিতে মুখের দিব্বার মধ্যে পর্যন্ত আংটার মতো লাল ডট ঢুকাইয়া তৈ দিছে গিয়া। বিলাল 3 দিন থাকি বিলালর মুখে কোনো পানি নাই খানি নাই, বিলাল অচেতন অবস্থায় জমিনের মধ্যে বেহুশ অবস্থায় আছেন। আপনি যে লাইনে ফারেন আপনার বিলালটে জমিনের মধ্যে আজাদ করেন। সুবহানাল্লাহ। নবী ফরমাইন দে সাহাবায়ে কেরাম কল, আমি নবী তোমরা রে কইয়ার এই মসজিদে নববীর ভিতরে যে আমার বিলালটে আজাদর ঘোষণা দিবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার বিলালটে এই জালিমর হাত থেকে যে মুসলমানে আজাদ করিয়া দিবাই, আমি আমার মুসলমান এই সাহাবীর জন্য কইয়া দিয়ার এই সাহাবীর লাগি জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝখান তাকিয়া হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মতো গরিব সাহাবী মক্কাতুল মুকাররমার দ্বিতীয় কেউ নাই। এরপরেও আপনি যখন আমারে সওয়াল করিলাইছেন, আমি বিলালের কষ্ট দেখিয়া আপনার মহব্বতর বাইসাইয়া আমার যা সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে যদি বিলালটে আজাদ করতে লাগে, আমি নবী আজাদ করমু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর উমাই ইবনে খলফ নামক জালিমর ঘরে গেলারে ভাই গিয়া ফাইন মরুভূমির জমিন হযরতে বিলালের ঠ্যাঙ্গর মধ্যে রশি বান্ধিয়া উঠোর আপনার গুড়ার ঠ্যাঙ্গর মধ্যে আপনার রশি বান্ধিয়া বিলালের মতো সাহাবীরে উমাই ইবনে খলফে কুণ্টালি ওজনের রডমা পুকুর মধ্যে রাখিয়া গোটা মরুভূমির অঞ্চল ওখান গুরানি লোয়ার। নাউযুবিল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইনতে উমাই ইবনে খলফ
একটা সেকেন্ডের জন্য থামো, তোমার লগে আমার কিছু কথা আছে। হযরতে বিলাল রে, আমার ভাই বিলাল রে আজাদ করবার লাগিয়া যা কিছু তোমার প্রয়োজন আছে সব কিছুর বিনিময় হইলেও আমার বিলাল রে আমি আজাদ করতে চাই। আর হযরতে আবু বকরের কথা খান্তা উমাই ইবনে খলফে মানিয়া যখন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে টাচ করেন, দেখুন গোটা শরীরের মধ্যে জান বলতে কিচ্ছু নাই, গোটা শরীরের মধ্যে কোনো লড়াচড়া নাই রওয়াই। দুইজন সাহাবিয়ে খান্দ করি বড় করিয়া হযরতে বিলালকে যখন বিশ্ব নবীর খেদমতের মধ্যে লইয়া যায়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দে বিলাল, এতদিন থাকি তুমি কষ্ট করদায়, নির্যাতন শিকার হরায়, এখন তুমি আর খেওরের সামনে নাই, দু জাহানের নবীর সামনে আইয়া তুমি উপস্থিত হইছ। হোসাইন দেওয়া বিলাল, তোমার শরীরের কন্ডিশন কেমন? হযরতে বিলালে চকুর পানি ফালিয়া ফরমাইন, নবী, আপনার হবে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া এতদিন পর্যন্ত নির্যাতনগুলো আমি সহ্য করার পরেও জীবনে কোনোদিন বুঝি নাই। মগর এই মাত্র যখন আপনি আমার বিলাল হইয়া শব্দ দিয়া যখন আপনি আমার ডাক দিলাইছ নবী, এখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও বিলাল দে দুনিয়ার কোনো মানুষের দাম দেউ কার না দেউ, মগর ইসলাম ধর্মে এত দাম দিল রে ভাই। বিশ্বনবী যখন মেরাজও যায়, জ্ঞানীদের জন্য তোর মধ্যে প্রবেশ করার সুযোগ পাইন, ওই সময় শুনেন নবীদের জুতা মুবারক নবীদের জন্নত প্রবেশ করার আগে বিশ্বনবীর জন্নতর ভিতরে একজন সাহাবীর জুতার আওয়াজ হামতা শোনা যায়। বিশ্বনবী ফরমাইন্ডে ফরিস্তা হল, আমি তো আমার জন্নত কোনোদিন দেখি নাই, আমার জন্নতর ভিতরে কোনোদিন আমি প্রবেশ করি নাই, আজকে আমার জন্নতর ভিতরে আমি প্রবেশ করার আগে আমার জন্নতর ভিতরে কার জুতার আওয়াজ হামতা শোনা যায়। ফরিস্তা হলে আরজ নিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বিলাল ডে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষের দাম দেয় নাই, ইজ্জত দেয় নাই, যে বিলাল ডে দুনিয়ার কোনো মানুষের সম্মান দেয় নাই, যে বিলাল ডে মানুষের গুলামর চৌকে জমিনও দেখতো, ও বিলালে আল্লাহর মহব্বত ফরিয়া আপনার মহব্বত ফরিয়া জীবনের বিনিময়ে কোনোদিন ইসলাম ত্যাগ করেন নাই, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। হে তসলাখালর মুসলমান, রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তর আল্লাহর তাকওয়া হওয়া যায়, আল্লাহর ডরার ভয় হওয়া যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ইমানদার হল, আল্লাহ হিয়ায়াত 4 নম্বর পারার সূরা নিসার প্রথম আয়াত দুনিয়ার সমস্ত মানব সভ্যতারে সম্বোধন করিয়া ঘোষণা করছেন। আর ই আয়াত আল্লাহ দুনিয়ার সব ইমানদার হল সম্বোধন করেন, মায়ার মহব্বতর ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মহব্বতর গুলাম আর বান্দি হল, ইত্তাকু, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। আল্লাহ আপনারে কতখান ডরাইতাম, কতখান ডরাইলে আপনি পরিপূর্ণ ডরাইব। রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, অতখান পর্যন্ত তোমরা আমারে ডরাও, অতখান পর্যন্ত তোমরা আমারে জমিনও ভয় করো, যে ডরানোর কারণে জমিনও কোনোদিন গুনাহ করতে নাই, নাফরমানি করতে নাই, জমিনও কোনোদিন সুদ খাইতে নাই, জমিনও কোনোদিন ঘুষ খাইতে নাই, অপকর্ম নামে লিপ্ত, অপকর্মের মধ্যে কোনোদিন লিপ্ত হইতে নাই,
যতদিন পর্যন্ত পরিপূর্ণ লাইনে তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাইবাই, আমি আল্লাহ তোমরারে কইয়ার তোমরার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা এই জমিনের দ্বিতীয় কেউ থাকতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদার হল অত সময় পর্যন্ত মরিও না, দুনিয়ার মুমিনার মুমিনাত হল অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। মুসলমান হইছো না, মরিও না। আমরা ইনো সারা মুসলমান, তো কি পাঞ্জাবি লেবাসে আলহামদুলিল্লাহ সব মুসলমান, আইডি কার্ডও মুসলমান, কিন্তু কালচার আখলাক ব্যবহার চাল চলনে আমার মুসলমান দেখায় না। বাইরের স্টেট হোক, আসাম হোক, অন্যান্য স্টেট বা কান্ট্রিত হোক, আমরা মুসলমান যুবক হল যেন যায় হতালে চলে, যে জায়গায় যায় হতালে চলে এখানে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতর কলডে রিসিভ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই, পরিপূর্ণ ইমানদার হও নাই, মুত্তাকি হও নাই। মুসলমান না হইলে মরিয়াও তো লাভ নাই, কারণ ও মুসলমানের ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আর ইমানদারের ঠিকানা জান্নাতুল ফেরদৌস। এর লাগে জন্নত যাইতে হইলে ইমানদার হওয়া লাগবো, জন্নত যাইতে হইলে শরীয়ত বিরোধী সমস্ত কর্মরে অপকর্মরে আমরা ত্যাগ করা লাগবো। ইসলাম বিদ্বেষী যা অপকর্ম আছে, ইসলাম বিদ্বেষী যা কর্ম আছে, সব যতক্ষণ পর্যন্ত এক মুমিনে বর্জন করতে পারছে না অতদিন পর্যন্ত ইগু পরিপূর্ণ মুসলমান হইতে পারতো না। কও সুবহানাল্লাহ। জোরে করি কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। খাটা হাল নদী এই জমিনের ভিটামিন সারা দইয়া লইয়া গেছে কিনা, এর লাগি শরীরে এনার্জি নাই। ওলা জোরে করি একবার কও সুবহানাল্লাহ। জমিন ওখানে বুঝক সুবহানাল্লাহ ঠেলায় জমিনের বাংনি ওখানে হবায় যাও, আর না জমিন সুজা যাও, পানি ওখানে সুজা যাও, কামড়াইছে তাও না। এই জমিনের মাসে সুবহানাল্লাহ জোরে কোয়া আস্তে কইল আল্লাহ শুনই কেন মানিয়া, তো প্রয়োজন সাপেক্ষ কিছু জোরে মাথা দরকার, জোরে সুবহানাল্লাহ করা দরকার, জোরে আলহামদুলিল্লাহ করা দরকার। এর লাগে আমি প্রায় জলসাত হই, যে সমাজের মানুষে কোরআন আর হাদিস নর্মালি বুঝে না, যে সমাজের মানুষে শরীয়ত বিরোধী কর্ম অপকর্মগুলা নর্মালি ছাড়ে না, ইনো কোনো সময় আপনার মুখ তৈয়া আত আটাইবার দরকার, আতর পাঞ্জাবি আটাইবার দরকার, গোল্লা লওয়া দরকার। তো ওই সমাজে নোংরামি সারানি যায়, আমরা এই সমাজে নোংরামি সারানি যায় না। যে কোনো মহল্লার যায় 180% সুদপুর হইবা, 180% হইবা হারাম খানেওয়ালা, 180% হইবা দিনা করনেওয়ালা, 180% হইবা পরনিন্দা পরকিয়া, পরনিন্দা ফরন মাতনেওয়ালা, গিবত আর চুগলগিরি গানেওয়ালা। এই সমস্ত মানুষ বেশিরভাগ মানুষ মসজিদে হওয়া যায়, ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? এর লাগে এই সমাজের নমাজও গিয়ালে নমাজে আমরা ফায়দা দেয় না, মসজিদও হামাইলেও আমরা শান্তি পাই না, ও শান্তি পায়। প্রায় মুসল্লি হল মসজিদও গেলে উড়া তারা, যদি বাই চান্স দেখুন মসজিদও আই ইমাম সাহেব না আই, তে আরও মনে করো জমাতর টাইম থেকে আগে নমাজ ফুরিয়া খালি বাড়িতে উড়াইতরা বলেন, মসজিদও জমাত পর্যন্ত যায়। অথচ আল্লাহ বলেন ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত তোমরা মরিও না যত সময় পর্যন্ত মালাকুল মউতে কল দিবা, অত সময় মরিও না যত সময় পরিপূর্ণ মুসলমান হও নাই। এখন আমি তসলা খালর চাহ বখলর অধিকার করিয়ার মর্ম কোনদিন কোনো গ্যারেন্টি আসেনি মালাকুল মউতে কইবানি? ইনো আইতে সময় আমরা ডেট দেবো হয়েছে, আমরা ডেট অনুযায়ী আইছি, টাইম দেবো হয়েছে, টাইম অনুযায়ী হয়েছি। এর লাগিয়া সামনে দেখো ভাই লা ইলাহা ইল্লা, আগ না তোরা কষ্ট করি আগ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবী জানেন কোন সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সময় মালাকুল মউতে জাফট মারবা, কোন সময় আল্লাহ আপনার আমার টাইমে নির্ধারণ করিয়া রাখুন, পৃথিবীর কোনো মানুষে জানে না, দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, সমস্ত দুনিয়ার মানব জাতীয় হইতে পারত না। আল্লাহ কোন হালত হারে মৃত্যু দিবা দুনিয়ার কোনো মানুষে হইতে পারত না।
পৃথিবীর অন্যান্য সময় অন্যান্য ঝামেলাত ফোরার বাদে অন্য সমাধান করা গেলেও মালাকুল মউতে কল দেওয়ার লগে লগে রে ভাই পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো হালতের মধ্যে থাকুক না কেন ইমান সে মালাকুল মউতর কলটা রিসিভ করতে লাগবো হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম হল রাই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় এই মানুষরে আল্লাহ দুধ সমস্ত কবরের দিন দেখি কি লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে যত মন্দির হল আছে সব জায়গার মধ্যে বেইজ্জত হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা হাইলা খান্দি দৃষ্টি করা আলিম অকলের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ ও সরিষার দানা পরিমাণ ইমানর বাইসাইয়া ও মানুষের কবরতে আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতের নির্দিষ্ট টাইম আমার লগে লগে মানুষের জমিন খানো কল দিবারে ভাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর সমস্ত প্রাণী হল সমস্ত মখলুকাত হল একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবো সুবহানাল্লাহ খারে কোন হালত মালাকুল মউতে আইয়া মুলাকাত করবা আমি জাবির হুসাইন ও জায়গাত থাকি নামিয়া স্টেজ থাকি নামিয়া যাওয়ার কোনো গ্যারান্টি নাই আপনার মাঝখান থেকে হয়তো অনেকের মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়ে গেছে রাওয়াই অনেকের খাফনের খাফড় হয়তো বাজারের মধ্যে রেডি করা হয়ে গেছে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল এই জমিন থেকে আইতে সময় নিজের যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ আর বেগুনাহ বানাইতে পারছো না অত সময় জমিন থেকে তোমরা জমিন থেকে বিদায় লইও না সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ কোন দিন বেগুনাহ হইমু কোন দিন আমরা বেগুনাহ হইমু আমরা তো হইতে পারতাম না নবী বলেন জমিন অপকর্ম করা বাদ দিলাও নিমকারামি করা বাদ দিলাও শরীয়ত বিরোধী কার্যকর্মগুলা বাদ দিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে যায় গোটা হাইলা খান্দি কেন গোটা বরাকবাড়ির আলিম হলেও যদি আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করিয়া আপনারে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া মানুষে যদি দাফন করিয়া যায় গোটা দুনিয়ার মানুষেও যদি আপনার লাগি দোয়া করে রাওয়াই এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর আপনার গুনার কারণে আল্লাহ কবরের মধ্যে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ নবী আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া এরা জমিন থেকে মৃত্যু করার বাদে এই জমিনও মৃত্যুবরণ করার বাদে মানুষের হিসাব আর নিকাশের কর্মকাণ্ড জমিনের মধ্যে শেষ হয় নাই কিয়ামতের ময়দানে এরা প্রত্যেকজন আদম সন্তান হল আমি আল্লাহর আদালত প্রত্যেকজন জিন্নাত হল আমি আল্লাহর আদালতের মধ্যে আয়া আমি আল্লাহর সামনে হাজিরি দিতে লাগবো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকজন প্রাণী হলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ খারে কোন হালত মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবা। হে তসলা খালার যুবক হল, কত যুবক হল ঘর থাকি বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, মুম্বাই পর্যন্ত যায় রেওয়াই। 1 মাস 2 মাস 3 মাস বছর দিন পর্যন্ত কর্মস্থান কর্ম করিয়া যখন ঘর থাকি বাহির হয়, হঠাৎ শোনা যায় অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেছে রেওয়াই। ইলাও তো হাজারো যুবকগুলোর লাশ কফিন বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িত ঘুরাইয়া দেওয়া হয়, খৌটি কিনা। ইলাও তো হাজারো মানুষ সেবাই সারাটা দিন থেকে সৌদি আরবের মধ্যে কর্মস্থলের মধ্যে কর্মকাণ্ড কর্ম করিয়া গেল, যখন হঠাৎ বাড়ির মধ্যে রওনা দিতে যায়, রাত্রিবেলা বেডিং পর্যন্ত সব আটাইয়া তৈল, সকালে ঘর থাকি বাড়াইয়া ফ্লাইটে উঠিত, বিকালবেলা ঘর থাকি রুমের ভিতর থাকি খবর আয় যে ভাই আজকে সকালে বাড়ির মধ্যে রওনা দিতে আসলা, এই নৌ জায়গার মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছো, ঠিক কিনা। ও নবী বলেন আমার উম্মত হল মালাকুল মৌতে 24 ঘন্টা তোমার আমার লগে দেখা করেন, রোজানা কবরে আপনার আমার 70 বার ডাক দিলায় রওয়াই, আর মালাকুল মৌত তো আপনার আমার সব সময় সারগর দ্বারের মধ্যে থাকেন। যেই সময় এখানো যেই হালত তোমার আমার মৃত্যুর টাইমগুলারে জমিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে, দুনিয়ার কোনো দোয়ার দরকার পড়তো নাই রওয়াই। ও হালত মালাকুল মৌতে আপনার আমার লগে মুলাকাত করওয়া, কিন্তু 10 লাখ আলোর মুসলমান মালাকুল মৌতে মুলাকাত করার লগে লগে এই জমিন থেকে আপনার আমার নাম হইয়া যায় গিয়া মৃতদেহ। মানুষে আপনার আমার দামি কোনো পোশাক দিত নাই, দামি কোনো কিচ্ছু জমিনের মধ্যে লোকে দিয়া দিত নাই, সাদা 3 টুকরা খাফন দিয়া বেষ্টন করিয়া দেওয়া হইব। মা বই নখলইলে 5 টুকরা খাফন দিয়া বেষ্টন করা হয়ে দেওয়াই, যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই, কোনো বুতাম নাই, অথচ ঠান্ডার খবরের মাটির মধ্যে তৈয়াওয়া হয়। বেগ বারিশার দিনও কোনো মানুষ মারা গেলে কোনো মানুষে আমার কবরের পানি হুকাইয়া কোনো মানুষে হুকনা কবরের মধ্যে তোয়ার ব্যবস্থা করে না, ও বিদা কবর আপনার আমার তৈয়া দেওয়া হয়, খৌটি কিনা। অথচ নমাজ সারিবার লাগিয়া, তিলাওয়াত সারিবার লাগিয়া, আল্লাহর হুকুমার বিধান না মানবার লাগিয়া শরীরের মধ্যে কত লোশন লাগাইয়ার তেল লাগাইয়ার দামি দামি পোশাক হল দবিন লাগানির কারণে মানুষে আমার ডিজিটাল বিভিন্ন লাইনে কমেন্টস করে, বিউটিফুল হইয়াও মানুষে কমেন্টস করে। যখন আপনি আমি জমিন থেকে মারা যাই রওয়াই, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া মানুষে যখন কবর দাফন করিয়া হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের যখন কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তৈয়াওয়া হয়, বাসর সানি দিয়া মাটি দিয়া 3 মুষ্টি মাটি মানুষে কবর দিলায়, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই জিন্দা মানুষে কবর মাটি দে রওয়াই, 1 মুষ্টি মাটি মানুষে দে, আর নিজের ইবরত হাসিল করবার লাগি মাটি গুণটা মানুষে দিত। মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বন্দা তোমারে অন্ধকার কবর আমরা সাহিত্য করিয়া যাইয়ার, অন্ধকার কবর তোমারে সাহিত্য করিয়া আমরা নিজের হাত দিয়া তোমারে মাটি দিয়ার, আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আমার মতো মানুষ, এত হৃষ্টপুষ্ট মানুষ, এত সুন্দর বিউটিফুল মানুষরে আমি মাটির ভিতরের মধ্যে তৈয়া যাই, আর খাইল হয়তো এই কবরের বাসিন্দা আমি হইতে পারি। ও ইব্রত হাসিল করবার লাগিয়া আল্লাহ এমন এক দোয়া, এমন এক আয়াতে করিমা নাযিল করিয়া দিল, দুনিয়ার গোলাম হল তোমরা যখন মৃতদেহরে মাটি দিবাই, মাটি দিতে দোয়া করিও, মিনহা খালাকনাকুম, বান্দা তোমারে মাটি দিয়া ও দোয়া খান ফুরিয়ে যায়, আর আল্লাহ তোমারে যে মাটির থেকে সৃষ্টি করলা ও মাটির ভিতরে তোমারে তৈয়া যায়, আর কারণ এই মাটির ভিতরে আজকে তুমি জানায়, ই কবরের বাসিন্দা আজকে তুমি হরায়। খাইল হয়তো আমি জাবির হুসাইনের এলান গোটা পরাক বলি সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাব গিয়া, মাইকর মধ্যে মানুষে এলান করিয়া দিবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া মানুষে ঘোষণা করিয়া দিবা। আমার মতো মানুষ এই জমিনও থাকতো না, খৌটি কিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পকেটবিহীন খাফন, কবরস্থানের মধ্যে কোনো লেফ নাই, কোনো তুষক নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কারেন্ট নাই। অথচ বাড়ির মধ্যে আজকেও যদি আমি জোয়ান ছেলে, উপযুক্ত ছেলে ঘরের মধ্যে ঘুমাইতে যাই, আমার খলিঞ্জার টুকরা মা জননী জীবিত থাকলে বারবার রুমের মধ্যে গিয়ে আমার মশারির সাইরো কুনাগু চেকিং করেন। আমার তুষক খান দেখুন গাড়ি না ঠান্ডা, আমার উপরে ব্ল্যাঙ্কেট আছে না নাই রে ভাই। অথচ খলিঞ্জার টুকরা আমার সামনে তাকিয়া আমার দেহরে লইয়া যাওয়া হইব। মায় যত হাজারি খরক, যত কান্নাকাটি খরক করে ভাই, কিয়ামতর ময়দানও আমার মা আপন হইতা নাই, আমার বাবা কিয়ামতর মাঠও আমার আপন হইতা নাই, আমার একজন বন্ধু বান্ধব আপন হইতা নাই, কিয়ামতর মাঠও আমার খলিঞ্জার টুকরা বাইয়ে পর্যন্ত আমারে পরিচয় দিত নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বর মুষ্টি মাটি দেই, ও ফিহা নুঈদুকুম, বন্দা তোমার ও মাটির হুতাইয়া তুইয়া যাইয়া ও মাটির সাথে তুমি ডিসমিস হয়ে যাবাই গিয়া, তোমার হাড্ডি থাকতো নাই, চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই রে যুবক। কত দামি দামি লোশন মাড্ডায়, মুখের মধ্যে কত ফেস ওয়াশ মাড্ডায়, কত ক্রিম অকল মাড্ডায়, আর বাইক লইয়া তসলা খাল থেকে হাইলাকান্দি টাউন পর্যন্ত যারায় যাইতে কত গুণা খড্ডায়, চোখ দিয়া জবান দিয়া কত গুণা খড্ডারে যুবক। একটা আর কি তোমার চিন্তা লাগে না? ও গুণা করা অবস্থায় যদি তোমার মতো মানুষ জমিন থেকে যাও, গোটা দুনিয়ার আলিম হলো যদি তোমার কবরস্থানের দ্বারের মধ্যে বয়াও তুমি খান্দাও, আল্লাহর কসম খাইয়া খইয়ার দুনিয়ার আলিম হলোর দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। মগর গুণা লইয়া জমিন তাকি যাওয়ার কারণে আল্লাহ কবরতে জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বর মুষ্টি মাটি যখন দেওয়া হয়, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমারে ও মাটির মধ্যে থইয়া গেলাম, কিয়ামতের আগে আল্লাহ মাটির তাকি আবার তোমারে হুবহু উঠাইবা। ওখান নিজের মধ্যে ইবরত হাসিল কররে যুবক। আমি যখন কোনো মৃতদেহর কাছে দেখা যাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হইয়া যখন দোয়া পড়িলাই, আমার নিজের মধ্যে ইবরত খান হাসিল করো, নিজের মধ্যে খান ডর ফয়তা করো। আল্লাহ ইবাই তো আমার লাখান খালকেও আসলো, আজকে তো হে জমিন তাকি যার গিয়া আমি অত্য খালকে যাইব গিয়া। হে দুনিয়ার রাজা বাচ্চা অকল, দুনিয়ার নেতা অকল, দুনিয়ার খেতার তেনা অকল, যত মানুষে গরিবর উপর অত্যাচার জুলুম খড্ডায়, যত মানুষে হক গরিবর হক জমিনের মধ্যে মারিয়া খারায়, এতিমর হক মারিয়া খারায়, যত মানুষে মানুষের রাস্তা দিতে জমিনের জুলুম আর অত্যাচার খড্ডায়, আল্লাহর কসম খাইয়া খয়ার একটাবার তোমার পূর্বা পুরুষের দিকে তাকাও। তোমার দাদাই হয়তো এইভাবে করছেন, আইস তোমার দাদা জমিনও নাই, ফেরাউনের মতো জালিম এই জমিনের মধ্যে কত অত্যাচার জুলুম করল, কিন্তু ফেরাউন তোর মা লাশ রে আল্লাহ জমিনে এমনভাবে হুতাইয়া রাখলা রে ভাই, কিয়ামত পর্যন্ত মুখলুকাতে গিন্না করিয়া যার। কিতাবের মধ্যে লেখরা যে ফেরাউনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে আক্রমণ করবার লাগি পিছন থেকে খাতা শুরু করছিল, ও নীল দরিয়ার ভিতরে নবী মুসা আলাইহিস সালাম পার হইয়া গেলা গিয়া, মগর ফেরাউন রে আল্লাহ পানির ভিতরে সাবাইয়া এমন লাইনে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইলা। 3100 বছর পর্যন্ত সাগরের নিচের ভিতরে তার দেহ পড়েছিল, একটা পোকামাকড়ে পর্যন্ত স্পর্শ করে নাই। নাউযুবিল্লাহ। আইজ যত নেতায় নেতাকিরি খড্ডায়, আইজ যত বেটাইতে বাইর হক জমিন মারিয়া খারায়, বনির হক জমিনের মধ্যে মারিয়া খারায়, এতিমার মিসকিনের হক মারিয়া খাইয়া জমিন যত বেটাগিরি খড্ডায়, ইতা হক মারিয়া খাইয়া আল্লাহর খানা একাবার জিলাফ দরিয়াও যদি লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক হইয়া 1000 বার খান্দ, আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিল, মগর মানুষের হকর গুণা 1 সেকেন্ডর লাগি আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি মানুষের হক রে আত্মসাৎ করিলায়, কোন মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এর বাদেও যদি মানুষে গিয়া যদি হজরে আসওয়াদর সামনা খানো চুমা খাইয়া একটাবার যদি হয় আল্লাহ নিমাইসানপুর তসলা খালোর জমিন কত গুনাহ করলাম, নিমকার আমি করলাম, আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হয়ে তোমার এই হজরে আসওয়াদর চুমা খাইয়া মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও। তসলা খালোর মুসলমান আল্লাহর কসম খাইয়া যায়, আর ই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিল,
মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত না। নাউযুবিল্লাহ। আরে ভাই, 3 মুষ্টি মাটি দিয়া মানুষে তোমার বাসর সানি দিয়া মানুষ যখন তোমার সামনে তাকি চলে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 মুষ্টি মাটি দিয়া মানুষে যাইব গিয়া 40 কদম যাওয়ার লগে লগে 2 জন ফেরেশতা তোমার আমার কবরের ভিতরে আইবা, তোমার আমারে জিন্দা করবা, জিন্দা করিয়া তোমারে সওয়াল করবা, আমার রব্বুক, হে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিন কত অপকর্ম করলাই, নিমকেরামি করলাই, দুনিয়ার জমিন কত ফুটানি দেখাইলাই, মসজিদের ইমামে হক মাতিলে চাকরি খাইলাই, মাদ্রাসার হুজুরে হক মাতিলে চাকরি খাইলাই, কোনো বক্তা যদি মাইকর মধ্যে হক মাতিলে তানে বয়কট করলাই। আজকে তোমারে আমি কবরিস্তানও বয়ে চল করিয়ার খোসাইন তোমার রবকে, তোমার রবের পরিচয় কি? 2 নম্বর ওমা দিনুকা, তুমি যে ধর্মে ছিলে সেই ধর্মের নামটা কি একটাবার তুমি বলতে পারো? 3 নম্বরে তোমারে চল করা হর ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল, খোসাইন দেব আল্লাহর গোলাম, তুমি কোন নবীর উম্মত আসলাই, অথবা তোমার নবীর পরিচয় কি? বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক আপনার আমার সামনে আনিয়া কইবা তুমি কে এই ব্যক্তিরে তুমি চিনো? যদি এই 3টা সওয়ালের জবাব কোনো ব্যক্তি দিতে পারো, এই ব্যক্তি খবর থাকিলে কিয়ামত পর্যন্ত যত ঘাট আছে সব ঘাটের মধ্যে সাকসেসফুল হইবাই। সুবহানাল্লাহ, বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার মুসলমান ভাইয়েরা, ফরদানশীল মা বহিন হল কোনোদিন মানুষের হক জমিনের মধ্যে আত্মসাৎ করিও না, কোনো মানুষের কোনোদিন দিল চুট লাগাইয়া কষ্ট দিও না, কোনো নারী জাতির ইজ্জত লইয়া জমিনের টানাটুনি করিও না, কোনো মানুষের জমিনের জুলুম অত্যাচার জমিন খানো তুমি করিও না। আল্লাহ হর গুনাহ তোমার মাফ করিয়া দিল, মগর মানুষের হকর গুনাহ জীবনে আল্লাহ মাফ দিত না। নাউযুবিল্লাহ। এমনকি যদি কোনো হিন্দু মানুষের হক তুমি আত্মসাৎ করো, মারিয়া খাইলা, কিয়ামতের ময়দান ওই হিন্দু মানুষেও তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করো বড়াই। খ্রিস্টান মানুষের হক মারিয়া খাও, বৌদ্ধ মানুষের হক তুমি মারিয়া খাইলাও, ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত পৃথিবীর কোনো মানুষের হক জমিনের মধ্যে যদি তুমি আত্মসাৎ করিলাও, কিয়ামতের মাঠে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীর নেকির কোনো প্রয়োজন হইতো নাই, মগর তার হকর বিনিময় যত সময় পর্যন্ত দুধ হদলিস না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। 3 সল করা হইব আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল হইয়া যখন তোমার আমার প্রশ্ন করা হইব, ও 3টা সওয়ালের আনসার যদি আপনার আমার মতো মানুষে দিতে পারি না, ফেরেশতা হলে আপনার আমার কবরটা জাহান্নামের লগে সম্পর্ক লাগাইয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের কবর হল খেওরর লাগি জান্নাতের বাগান হইব, আর খেওরর লাগি জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন কোনো মানুষের কবরের সওয়াল জমিনের কবরের মধ্যে দিতে পারবো রে ভাই, রহমতের ফেরেশতা হলে সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া কইব, আল্লাহর গোলাম, তুমি যখন আল্লাহর সওয়ালের জবাবগুলা সঠিকভাবে দিতে পারছ, তুমি আরামে কবরের ভিতরের মধ্যে ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ ডিস্টার্ব করতো নাই। সুবহানাল্লাহ। ইলাও তো হাদিসের মধ্যে লেখরা, কোন নামাজি গুলাম বান্দা যদি কবরের মধ্যে চলে যায়, আর ওনার যদি নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকে রওয়ায়, এই নামাজ পড়নেওয়ালা মানুষের যখন কবর সওয়াল করা হয়, ও নমাজি মানুষের সঙ্গে সঙ্গে ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় মনে হয় হয়ে গেছে, তুমি তাই আমার এখান মুসল্লা দান করো, আমি আসরের ফরজ আদায় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ এদিকার করবা নেকিরাল মুনকির, আমার গোলাম বান্দা বান্দির কবর তোমরা গেলাই, আমার বান্দা বান্দি তোমরা রে কি এমন সওয়ালের জবাব খান্তা জমিন দিল, রহমতের ফেরেশতা লগে লগে আল্লাহ তোমার মায়ার মোহাব্বতর বান্দার কবরের মধ্যে যাওয়ার কারণে ও বান্দায় আমার নমাজের কথা কইলাইছে গিয়া
হে আসরের সময় যার গিয়ে আসর নমাজ ওখানে তাই করতো আল্লাহ লগে লগে ফরমাইন ও রহমতর ফরিস্তা অকল আমার বান্দারে আর কবর তোমরা ডিস্টার্ব দিও না, আমার বন্দারে কবরের ভিতরে আরামে ঘুমাইতে দেও। সুবহানাল্লাহ। আর যদি কবরের সওয়াল কঠিন হয়, কবর ওখানে আল্লাহ জাহান্নামের লগে তাল্লুক লাগাইয়া দিবা। কবরের ডাইন আর বাম পার্শ্ব এখানে হইয়া যখন সিফা মারবরে ভাই হদিসের মধ্যে একটা বাম সাইডের পাজরগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডে গিয়া প্রবেশ করবা, ডাইন সাইডের হাড্ডিগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডের মধ্যে প্রবেশ করব। ওই সময় বন্দায় আল্লাহর আসমান আর জমিনের মধ্যে শিখ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ জাহান্নামের ফরিস্তারে সঙ্গে সঙ্গে কইবা যাও জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া ও নাফরমানের মুখে চাপা মারিয়া ধরো। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে দুনিয়ার গোলাম আর বান্দি হল, আমার ফরমাবরদার বান্দা বান্দি হল, তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা অতদিন পর্যন্ত কামিয়াব নাই, অতদিন পর্যন্ত তোমরা সাকসেসফুল হতে পারো নাই। তোমরা ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, পরিপূর্ণ সাকসেসফুল হইবাই যেই দিন আমি আল্লাহ ঘোষণা করিয়া দিমু ফামান যুহযিহা আনিন নার। বন্দা আমারে ডরাইয়া, আমার জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া জমিন আমার ফরমাবরদারি জমিন করছ। যুবক দুনিয়াত ফুটানি করবার জায়গা নাই। হে আমার যুবতী বই নকল জমিন মূর্খর বিছিনা পিঠ লাগাইবার জায়গা নাই। জমিন থেকে যাইবা শরীরের মধ্যে কিচ্ছু থাকতো নাই। জমিনে যত ফুটানি করবে রে ভাই আল্লাহ আল্লাহ রসুলরে নারাজ করিয়া যত চলবে মনে করি জমিন হায়াতর জিন্দেগি সমাপ্ত হয়, রিজকের জিন্দেগি সমাপ্ত হয়, ইজ্জতর জিন্দেগি ওখান সমাপ্ত হয়ে যায়। আর বেইজ্জত হইয়া যত মানুষ জমিন থেকে যাইবা কিয়ামতর মাঠে গেলেও বেইজ্জতির জিন্দেগি পাইবাই। নাউযুবিল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। গোলাম জমিন বিল্ডিং বানাইলাই, জমিন কত বিজনেস বালাখানা করিয়া তুমি মনে করছো সাকসেস হয়ে গেছো গিয়া। জমিন গাড়ি লই নাই, বাড়ি লইলাই, বিল্ডিং বানাখানা লইলাই, রিসোর্ট হল জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে বানাইয়া তৈলাই। আর মনে করতায় তোমার লাখান কামিয়াব, তোমার লাখান সাকসেসফুল দুনিয়ার কোনো মানুষ নাই। মগর আমি আল্লাহ কইয়ার সব কিচ্ছু মিথ্যা এবং বুয়া। ও দিন জমিন পরিপূর্ণ তুমি সাকসেসফুলের দিন দেখি ভাইবাই, পরিপূর্ণ কামিয়াবের দিন দেখি ভাইবাই যেই দিন তোমার জাহান্নাম তাকি নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। রুবিনো মানুষের কত হুটানি। হে আল্লাহ রুজি করিয়া যখন গাড়ি লয় বন্ধু অকলের গফ দে বেটা আমার বাসা, আমারে খেয়াল কর, আমারে ফলো কর, আমারে ফলো করলে তুই ন সাকসেসফুল হইবে। আমি কই আর তোমারে ফলো করিয়া সাকসেস না বরং তার জীবন আরো ধ্বংস করে। এলে কিছু পেইজার রখলে, কন্টেন্ট ক্রিয়েটার রখলে, কিছু নাট্যকার রখলে ফেসবুকও ইউটিউবে আপলোড করি এখন নানি আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফলো বটনটি দাবিয়ে আমাকে আপনারা ফলো করেন, আমাকে সাহায্য করেন, আমাকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করেন। ও আমি জিকার করি আর আপনারা যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো নাফরমান, কোনো বেহায়া, কোনো নির্লজ্জর ভিডিও যদি কমেন্টস করেন, এই কমেন্টস কিটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক বলেন মাতন্যাখানে কোনো বেহায়া যখন ভিডিও বানায়, বেহায়া বুঝেন তো
আপনার এটা জিয়ল আসেনি, জিয়ল কইন না বেহায়া কইন? হ্যাঁ, এগুর হায়া আসেনি? যত সেদা অত ডেম বেশ দেন হেনে বেহায়া। তো আমরা সমাজওয়ালা কিছু বনিনার পাইয়েন আছেন যে তার কোনো হায়া নাই। ইতার তো নাই, তার মা বাপরও নাই, তার খানদানেরও নাই। 100% হয়ে যাবেন যে তার খানদানও হায়া থাকে, যে তার মা বাপর হায়া থাকে। মেসা বকল মাইন করিও না, মুরব্বী বকল মাইন করিও না, যা কইয়ার খেয়াল করবা। তাহলে এটা কোনোদিন ইসলাম বিদ্বেষী আর শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড জমিনও করলো না। এই আমার অনেক বনিতে ইনস্টাগ্রাম তো আর মেসা বকলে সারানি বাদও দিলাইছো। এখন দেখি আর ফেসবুকও মনে করো আমি ব্যক্তিগত আমার লাগে হই, আর আমি ফেসবুক ইউজ করি জাস্ট বাইরে কান্ট্রির মানুষের লাগে যোগাযোগের লাগে, আনার কোনো কারণে না। কিন্তু বর্তমান যে সমাজ, আমরা যুব সমাজে ফেসবুক চালানি বন্ধ করা লাগবো আমরা তারার এই নোংরামির কারণে। আর যে মেয়েগুলা গিয়ে ভিডিও বানায়, যে ছেলেগুলা কন্টেন্ট বানায়, এরার মা বাপর ভিতরে রাই পরিমাণ হায়া নেই। অথচ নবীকে ফরমান আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, ইমানের মর্যাদাপূর্ণ এক অংশ ইয়ে থাকলো হায়া। যে তার হায়া নাই, এটা জীবনে বালা জিনিস বুঝতেই পারে। আমি দেখান মাতিছি, মিশা মাতিছি নি, মিশা মাতিছি নি, ওই পর্যন্ত আমরা সমাজ নোংরা। মৃত্যু কি জিনিস সে নিজেই জানে না। তারে যে মালাকুল মউতে জাফট মার বাবা হে মরবো, এখান তার মাইন্ডও নেই। আর কিছু বনিনো বারোইছেন হায়া বলতেই নাই। এর লাগে আমি প্রায় জলসাত কই, বলে ইতারে যেন পাও কোনো সূত্রার ডাল দিয়ে লেনটা করি বেটাও। হয় যে সমাজও কোরআন হাদিস দিয়া, যে মহল্লার যুবক যুবতী নোংরামি ছাড়ে না। হুজুর আসন জিকার হরুকা শরীয়তর মাসলা, কোনো সুৎকুর মরলে তার জনতার নমাজ আর সুৎকুর দি ফোড়াইতা, কোনো আলিম দি না, কোনো মেসাব দি না, কোনো হাদিসাব দি না, কোনো মাদ্রাসার তুলোবা দিয়া না। কোনো সুর মরলে তার জনতা আর সুরে ফোড়াইতো। তো আমরা সমাজে কিছু মেসাব হল আসুন টেকা 200 আর 500 লাগে গে, আল্লাহ তুমি মাফ করে দিলে, আল্লাহ তোমার হুতাত বোয়া। মাইন্ড করিও না ভাই, আমি এই হকমাত মাতি করি গাইলে বেশ খাই। তবে আলহামদুলিল্লাহ আমি ইটা গাইল শুনিয়া নিজরে কোনোদিন দুর্বল করি না। কারণ এর তাকি তো বেশি নির্যাতনের শিকার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছিল। আমরা তো এর কোটি 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 গুণের এক গুণ গাইলে খাইছি না। এখন শরীয়তের মাসলা যখন এক মানুষে সুদ খায়, এই হামসায়া তো তসলা খাল না। এই হামসায়াত যদি কোনো পুরুষে সুদ খায়, নারীয়ে সুদ খায়, তো শরীয়তের হুকুম হইল গিয়া আপনি পয়লা কোরআন হাদিস দিয়ে তারে বুঝাইতা। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস মেহনত করিয়া যখন মানত নাই, তো 2 নম্বর রায় হইল আপনি প্রতিহত করতা, বাধা দিতা। বাধা দিয়া যখন হইত না, 3 নম্বর হইল তারে দিল দিয়া গিন্না করতা, অর্থাৎ সমাজটা কি তারে বয়কট করতা। বয়কট বুঝেন? এক গড়ি বুঝেন? হ্যাঁ, এক গড়ি করতা। কেমনে? ও এক প্রসেস আপনারা শিখাইয়া দিয়ার, জাস্ট দিনের খাতিরে মাইন্ড করবা না। আমার দাওয়াত দেখবে না দেখবে, ইয়ে আপনার মর্দি। হ্যাঁ ভাই, আমার দেখিনো খেরো আতো না, ও হনো তো এক সুৎকুর যদি ই হামসায়াত মরে, তাই পয়লা নম্বর এই হামসায়াত সেক্রেটারি প্রেসিডেন্টের উচিত হইল মেসাবরে এই দিন বাড়ি ফাটাইয়া দেওয়া। ইমাসা আপনি বাড়ির যাই, গাঁর সব মুরব্বী বাদ দিলাক কয় জনজাত দেওয়া, তাহলে বা অকলিবা আইও না। ও জনজার নমাজ নিয়ে হাজির দিয়ে সময় খরচ হইব, মেসাব খানো বলে মেসাব দি কিতা করতে বেটা, বলে জনজা খেটা হরাইতো, বলে হেতের জনজা তো হেতি হরাইতো, বলে হেতি কেটা, বলে হেতে যেমনি সুৎকুর হেতিও সুৎকুর, বলে জনজা খেয়ে হরাইতো, বলে ও সুৎকুরে, বলে সুৎকুরে এখানে, বলে হেও তো সুদ খায়। এই জনজাত খালি কিতা লোকাল মানুষ থাকবা না বাইরেও থাকবা? বাইরে থাকবা না নি? এক জনজার নমাজ যদি এরকম ফোড়ানি হয়, আপনারা দিল আট দিয়া হোক চাই, ই এলাকাত কিয়ামত পর্যন্ত সুৎকুর বলতে মানুষের তুকে যাইব নি? তা আমরা নাই তো। আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিলাম। সারা জিন্দগিকে মার লোকে দিনা করলো, ফিজিক্যালি করুক না, প্র্যাকটিক্যাল করুক না, সুদর মাধ্যমে করছেন। 1 টাকা সুদ খাইলে 35 বার মার লোকে দিনা করার সমতুল্য না নি? যে নাফর মানে তার মার লোকে দিনা করে, ইকুর নমাজ আবার মেসাবে পড়াইতে থাকে।
এর লাগি তো মেসাবে নমাজ পড়ি যে আমরা ইমাম হলে এখন লই গেছেন আসসালামু আলাইকুম সুৎকুর, আসসালামু আলাইকুম মতকুর, ও শেষ। এর লাগি দোয়া কবুল হয়। আর দোয়া কবুল হন না বলতে আমরা সমাজ পরিবর্তন হন না। কারণ ইমাম হলো টিফিন যায় সুৎকুরের করো, আর সুৎকুরের করতে যে টিফিন আই টিফিনের তেল বেশ হইবায়, সেবরি বেশ হইবায়। আর মেসা মুখ দিয়া খোঁজা আলহামদুলিল্লাহ বহুত अच्छा खाना है, आज पेट भर कर खाना खाया है। এলাকে এই সমস্ত গুনাহ বাদ দিতে হইলে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, নোংরামি যারা ভিডিও বানায়, শরীয়ত বিরোধী ইসলামের বদনাম জেগে করে, কোরআনের বদনাম জেগে করে, সমাজের বদনাম জেগে করে, ইতারে আমরা প্রয়োজনে কিয়র ডালর খাম, জোরে এখন কিয়র ডালর খাম, সূত্রের ডাল। তো দেখবা ওটা নোংরামি বাদ দিবা। আর তার দেখা দেখি লাগা করে আরেক ফুরি বেহায়াও, তার দেখা দেখি লাগা করে আরেক ফুয়া নোংরাও, ও তার দেখা দেখি আপনারা মাতুন না। ও তো আমি ওসুন মাতিয়ান নানি বান্ডা বান্ডা দেখাই নি হজন বোয়াত আসইন, ওন খাটিলা খাই খাটিয়া ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ ছাড়ি দিলা তো আগাও নাই মাথাও নাই। আরও কয়েকগুর ফটো আনি মাঝখানো হারাইবা, আর হিগে আর ভাইতো না কোনো খাম ডাইট আমার গালিব। এর লাগি গুনা তো ভাই সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে জায়গা আছে তো, এই সাইডে জায়গা নাই, জায়গা তাহলে আগ্গো না বাইঠলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আগ্গো আগ্গো লা ইলাহা ইল্লাল্লাহ। জোয়ান হল লর, জোয়ান হল লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আজ লড়িতে এখানে আমার পরে হযরত আইতরা, হযরত আমিরে শরীয়ত সাহেব আইতরা, আল্লাহ হযরতর হায়াত বরকত দেখ জুড়ে খোয়া আমি সহি সালামতে আনি জলসাত পৌঁছাইয়া দেখ খোয়া আমি। আজ লড়া নাই, আজ হযরত আইতরা, এর বাদে আইতরা বরাখর সবচাইতে সমুদ্র কন্ট্রোল অধিকারী কারি নজরুল ইসলাম সাহেব একেবাদ দিগর আইজ ওয়াজ হইব লড়তাই কি আইজার চাহ খাওয়া না। আর খাইবার জানে কইলে আমি ওয়াজ কমিটিরে কইমু গরো যার বাইত ভাতটি বেশ আছে, যার বাইত ফানি বেশ আছে, চাহ বানাইয়া দেখ কয়া হোক বলা আনি ভাই। একদিন ওয়াজ কমিটি খাবাইলে আর কিতাও খাবাইবা আমরা হাসাও না, আমরা তার হঠাৎ দিন মহল্লা যাইতাম না। এলে যারা যদি বেশ চার দরকার হয় লাল চাই হোকা ফেরে দিয়ে খাবাইলিও, আপনারা খাইবা নি? হয় চাহ খাইবা, চাহ এর বাঙালি তো তার লাগিও চাহ আর গুয়া আর কিতাও আছে। আমার কাস্টমার জিকার করলো আরে ভাই ये क्या है, हम बोले पान बटा है, इतना बड़ा पान बटा। अरे भाई ये तो है बंगाली का, यही तो खासियत है, हर बंगाली पान खाता है। तारा तो हगलता बुझुन ना, কাস্টমার জিজ্ঞাসা করছে আমার হলে তো লঙ্গি লাগিলে, বললাম ये तो बंगाली का शान है। আমি বলে आप बंगाली, আমি বলে তো তোমার আমি হলে আমার দেখতে গিয়ে তোমার হিন্দি লাগে না, তো শাকওয়া লাগে আমরা খাবাও লাগে ইনশাআল্লাহ বলা নি ভাই। আয় এর বাদেও কিন্তু পিন্ডাল থেকে যেতাম না, প্রত্যেকরে আল্লাহ হুনার তৌফিক দিত, আমলের তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। টান কতখান মাত মাতিছি বেজার হইছ নি, কোনো টান কতখান মাতিছি বেজার হইছ নি, আমার লাগি নাই। এই উসিলা আমি হযরতাই কিছু নি, হযরতাই কিছু নি জি লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতাই কিছু নি, আমি ঋষি সবাই কিছু নি জি না, গাড়ি প্রবলেম করে গেছি। আচ্ছা এখন আমরা যোগাযোগ করি আর আমরা গাড়ি নিয়ে আইতাম না, ফাইন খানো হতো তাই খাইলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইছিলাম আল্লাহ কিতা কইছেন আমরা কোন দিন সাকসেসফুল হইমু পরিপূর্ণ। আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বন্দা তুমি ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, সাকসেসফুল হইবাই, ওদিন তুমি পরিপূর্ণ নিজরে সাকসেসফুল অনুভব করবাই যেই দিন আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া তোমারে জান্নাতের মেহমান বানাইমু। হো সুবহানাল্লাহ। আরে ভাই কোন উম্মত জান্নাত যাইতে চায় না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ জান্নাত, আল্লাহ জান্নাতের ভিতরে এত শানদার মেহমানদারির ব্যবস্থা রাখছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যত উম্মত হল জান্নাত যাইবাই, জান্নাতের ভিতরে আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জবুর খান তিলাওয়াত করাইবা।
এত সুমধুর কণ্ঠে জবুর হল দাউদ আলাইহিস সালামে তিলাওয়াত করওয়া কিতাবের মধ্যে লেখরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামায় দুনিয়ার জমিন নবী থাকা অবস্থায় যখন জবুর কিতাব ওখান জমিনের মধ্যে তিলাওয়াত করতা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভিতরে ফাঁকি অকলে আইয়া বইয়া তান তিলাওয়াত হল শুনিয়া যাইতা জবুরের তিলাওয়াত শুনবার লাগিয়া সাগরের মাছ পর্যন্ত পাগল আসলো রে ভাই ও হযরতে দাউদ আলাইহিস সালামারে আল্লাহ কিয়ামতের মাঠ জান্নাতের ভিতরে আদেশ করিয়া দিবা আমার নবী দাউদ আলাইহিস সালাম যতজন জান্নাতি মেহমান হল আজকে জান্নাতের ভিতরে আসেন এরার সামনে তোমার জবান দিয়া জবুর খান তিলাওয়াত করিয়া যাও হো সুবহানাল্লাহ সারা জান্নাতি হল জান্নাত যাওয়ার পরে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আল্লাহ জান্নাতি হলরে ঘোষণা করিয়া দিয়া কইবা জান্নাতের মেহমান হল জমিন কোনদিন আমারে দেখছো না আমার জান্নাত দেখছো না জাহান্নাম দেখছো না এর বাদেও আমার নবীর কথা মানিয়া উলামা হলর কথা মানিয়া আমার তিলাওয়াত তোমরা করিয়া গেছো আজকে কওসান জান্নাতের ভিতরে তোমার কি সারা নিয়ামত হল পুরা হইছে ও জান্নাতি হলে কইম আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখি নাই আপনার হাবিবরে পর্যন্ত দেখি নাই একটা বার্তা যদি আপনার জবান মুবারক কান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান জান্নাতের ভিতরে তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় কোটি কোটি জান্নাতি হলর সামনা খানো বইয়া আল্লাহ তার রহমতের পর্দা ওখান দেশরাইয়া জান্নাতের ভিতরে সূরা রহমানকু তিলাওয়াত করবা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম জান্নাতের ভিতরে সূরা রহমান তিলাওয়াত করলাম এখন কওছেন তোমরা কি আর জান্নাতের ভিতরে কোনো কিছু চাওয়ার আছে ও সারা জান্নাতি কইম আল্লাহ আলিম হকলে নসিহত করছেন তোমারে কোনোদিন দেখি নাই রে দয়াল নমাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম রে দয়াল তোমারে না দেখিয়াও তোমার কুদরতের কদম সজ্জা দিতাম তোমার জাহান্নাম রে না দেখিয়াও তোমারে ফলো করিয়া জমিন খানো চড়তাম রে দয়াল আজকে একটা বার্তা যদি তুমি আল্লাহ আমরার সামনা খানো দেখা দিলাইতাই একটা কি বড় ভাবনা আর কিচ্ছু লাগতো নাই হো সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে তার ৭০,০০০ রহমতের পর্দারে সরাইয়া সারা জান্নাতি হলর সামনা খানো আইয়া রে ভাই আল্লাহ সশরীরে আমরার সামনে দেখা দিবা হো সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি নজর খান্তা আল্লাহর কুদরতি তৌরিয়াই আমরার সামনা খানো দেখা দিবা আর সারা জান্নাতি হল কুশাইমু হো সুবহানাল্লাহ ও আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ বন্দা তুমি ওদিন সাকসেসফুল হইবাই ওদিন কামিয়াব হইবাই যেই দিন তুমি পরিপূর্ণ জান্নাতের মেহমান হইবাই হো সুবহানাল্লাহ লাগে আমরা জান্নাত যাইতাম না নি ভাই হ্যাঁ সব জান্নাত যাইতাম জান্নাত ওলা নিয়ামত আছে কিতাব লেখরা জান্নাত একজন পুরুষে ৬০ কি ৪০ জন নারী বিয়া করতে পারবো সুবহানাল্লাহ আর দূরে হও না সুবহানাল্লাহ ই জমিনতে এখান করিয়া দোকান খোরাও যায় না লাইনও নাই গড়ের যে হৈতরি আছে নি হৈতিরে ২ নম্বর হৈতরি আনতে দিই না দেয়নি ভাই এ আল্লাহর মাথুই না কেন আর লাইনও নাই প্রয়োজনে যদি ব্রেকআপ হয়ে যায় তে কিন্তু জেল কিন্তু লগে লাগাইলাছে কিন্তু জান্নাতই সিস্টেম নাই জান্নাত ৬০ কি ১০-৪০ জন পর্যন্ত এক জান্নাতি যুবকর লোকে জান্নাতি হুরখলরে বিবাহ দেব হইব সুবহানাল্লাহ আর জোরে খোনা সুবহানাল্লাহ জান্নাত গেলে কোনো মানুষের মুখ দাড়ি থাকতো না বলাছি জান্নাত গেলে কোনো মানুষের মুখ দাড়ি থাকতো না এখন গেলা দাড়ি ফাকনা মুরব্বী হল বেজান আছেন দেখিয়া জান্নাত দাড়ি থাকতো না সব ২০ কি ২৫ বছরের ভিতরের যুবক থাকবায় একবার জোরে করি খন আল্লাহু আকবার হ্যাঁ হিনো গেলে দেখবা এটা চামড়াইতে এখন তো কত লুসন মারিয়াও চামড়াইটা মোটামুটি খসমা হয় না কিন্তু হিনো গেলে খালি চামড়াত থাকি জলমল করব জান্নাতের হৌরকল তাহবা আমরা আগুয়া নিবার লাগিয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত নিবার লাগিয়া কিতাব লেখরা কোনো জান্নাতি যখন জান্নাত যাইব তার বউ লইয়া
আমরা সারা ইরাদাওয়ালা আছে না নিবরে আমার যে জন্য তো দিবে আমার লগে আমার স্ত্রীরেও দিও ওখানে ওয়াদা আছে না মাথো না খেনে জোরে খর বা গরুর মানুষ যেটা খুশ হই আর না ওয়াজ থাকি গিয়া ঠান্ডা ভাত খাইবা জন্নত গেলে সব জন্নত লগে আমার লগর হইতরি নিতাম না নিবাই মানে গার্লফ্রেন্ডর গপ করিয়ান না বৈধ যে স্ত্রী তান গপ করিয়া হেনন নাই আউট গোয়িংর যেই নেই না তো জন্নত যখন যাইবা তাই ন থাকবা দুনিয়াত বাজার আসেনি বাজার আপনারা এটা বাজার আসেনি বিশাল মার্কেট আসেনি এম বাজার আসেনি ও মার্কেটও গেলে যাচ্ছনি খাফরর মার্কেটও গেলে বারে দিয়া বেটাইন তোর শার্ট প্যান্ট ভিন্দাইয়া প্লাস্টিকর মানুষে গুতাকে বেটিন তোর হাড়ি ভিন্দাইয়া ওলা জন্নত যখন আপনি আপনার ওয়াইফ লিয়া জন্নতর বাজারও যাইবাই গিয়া দেখবাই ওলা সুন্দর হাড়ি এখান দি মানুষ এখন হাজাইয়া থোয়া আর ওই জন্য তোর যুবকে হইব আল্লাহ কত সুন্দর একজন নারী এনারও যদি অরিজিনাল মানুষ বানাইয়া আমার লোকে বিয়া দিয়া দিতে এতে আমি বড় খুশ হইলাম মনে কিতাব লেখরা এই অন্তর তাকি ওখান জবানে দিয়ে বার করতে দেরি হইব মগর আল্লাহ ই প্লাস্টিকর মাংসরে জন্নতর এই প্লাস্টিকর মাংসরে পরিপূর্ণ নারী বানাইয়া এন লোকে বিয়া দিতে দেরি করতে না সুবহান আল্লাহ জোরে কো না সুবহান আল্লাহ জন্নত কিতার অভাব দুনিয়াত যা নাই তা আছে জন্নত দুনিয়ার যে নিয়ামত নাই তা জন্নত আছে বরং এর থাকি কোটি কোটি গুণ বেশি আছে কিন্তু আমরা এই জন্নত ছাড়িয়া দুনিয়ার জন্য তো হরি রয়েছি গিয়া কিলা চুল ক্লিন শেভ করতাম কিলা মুখ ক্লিন শেভ করতাম কিলা ও মুসলমানুল্লাহ খান ডিজাইনে লেবাস লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলোর বিরোধিতা করতাম ও টেনশন আমরা এর লাগে আল্লাহ আমরা ইতাত্তাকে হেফাজত করতে হোক আল্লাহ আমিন সব জন্নত যাইতাম আমার মাও যাইতা বাপও যাইতা সারা যাইতাম জন্নতর বাজারও গেলে টেবুল আছে ওলা ডাইনিং টেবুল আছে আমরা রেস্টুরেন্টও গেলে আমরা ওলা টেবুল থাকে না মনে করো খৈতরি লইয়া যায় আর আউটগোয়িং লইয়া যায় দায়িত্ব গেলে বইয়া গফরন খাইন আপনারা তো জন্নতর ভিতরে আপনি ওলা লইয়া বইবা এক মুহূর্তে কি খানি আইব এক এক প্লেটও 70 রকমর 70 আইটেম কিয় গিয়া ভাই 70 আইটেমর সেও হইতরা 80 আইটেমর এক এক প্লেটও খানি থাকবো হো সুবহান আল্লাহ এক প্লেটও যদি 80 আইটেমর খানি থাকে প্লেট কত বড় হইব বুঝ পাইছেন নি ই একলগে 80 আইটেমর খানি কোনোদিন খাইছেন নি কিন্তু জন্নত খাইবা তা হইলা নাই খাইতে খাইতে প্লেট পর্যন্ত খামরানি শুরু করবা সুবহান আল্লাহ হইতা নানি ইটা আরএফএলর প্লেট নাই রে ভাই ইটা তোর আরএফএলর প্লেট নাই মেলামাইন নাই তা জন্নতর প্লেট জন্নতি হলে খাইতে খাইতে মজা লাগবো খাইতে খাইতে মজা লাগবো প্লেট খাইয়া বর্তন খাইয়া চামচ খাইয়া ধরবো টেবুলও এক মুহূর্তে কি টেবুলের ভায়া পর্যন্ত খাইতে খাইতে আটটা দেখবো উফরে দিয়া 70 ডানাওয়ালা 70 কালারর এক ডানাওয়ালা ফাঁকি উফরে দিয়ে যার আর ওখান কইব আল্লাহ ও ফাঁকিটা দেখতে বড় সুন্দর নিশ্চয় খাইতে বড় মজা হইব ও খাইতে মজা হইব ওখান হইতে দেরি হইছে বুনা হইয়া জন্নতি মেহমান অখলর সামনে আইতে দেরি হইতো না কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও জন্য তো আমরা যাইতাম না নি ও জন্য তো আমরা যাইতাম না নি তো এই জন্য তো যাইতে গুনাহ করতাম না ছাড়ি দিতাম গুনাহ ছাড়ি 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া যেটা দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেস বালা খানার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ফাউরিলাই আমি আল্লাহরে দুকা দিলাই আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিলাই আমি আল্লাহ কইয়া দিয়ার ই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই ও দুনিয়ায় তারা একদিন দুকা দিব নাউযুবিল্লাহ কবি বলেন सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख दुनियार जुबक दुनियार जुबती हल दुनियार सारारे तुम्हार अपन बनाई ना बेस्ट फ्रेंड बनाई ना जस्ट फ्रेंड बनाइलाय आदार्स फ्रेंड बनाइलाय कत मोहब्बतर बंधु बान्धव हल बनाइलाय কিন্তু মুসিবতর মধ্যে ফরিয়া দেখিও
এই বিপদ পড়লে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হইতো নাই, হৌটি কিনা। হাজারো মহব্বতের বন্ধু তা হোক, রাইট 2:30-3টা বিপদের মধ্যে পড়িয়া যদি বন্ধুর কাছে কল দিলাস রে ভাই, দেখবে 1 নম্বর কল রিসিভ হইলেও 2 নম্বর তোর বিপদের কথা শোনার লগে লগে এই বন্ধুয়ে তোমার কল আর রিসিভ করতো নাই, হৌটি কিনা। অথচ কবি বলেন, একটা বার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, আল্লাহরে তোমার মহব্বত আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো। রাত্রে 2:30টা বিপদ পড়ো, 2টা বিপদ পড়ো, 3টা বিপদ পড়ো, গুলাম যখন মুসিবতর মধ্যে পড়িয়া আল্লাহর আদালতর মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিলায়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার বান্দারে বিপদ থেকে উদ্ধার করছে না, অত সময় পর্যন্ত লোক ছাড়তো নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমানার জলিলুল কদর একজন নবী আসলা রে ভাই। গোটা দুনিয়ার জমিনের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী গুলায় জানে। নবী সুলাইমান হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী জানে। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের কৌমর কথা নিজের কৌমর উপরে গুসা করিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন বাড়ির থেকে চলে যাইতেছিলেন, যখন সাগরের মধ্যখানে গিয়া সাগরের মাঝখানে গিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা উঠলা, ওই সময় আল্লাহর গাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী মানুষ উঠি গেছ, এনরে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থাকি নামায়া দিছ না, অত সময় পর্যন্ত তোমার নৌকা ছাড়িও না। সুবহানাল্লাহ। 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের পরে নবী সুলাইমান ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাঝে অনুভব করলাই, নৌকার ভিতরে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করিয়া যাই। আর নৌকা যখন সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ আরম্ভ করলা রে ভাই। ঢেউর কারণে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকিয়া সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একটা মাছে অর্ডার করিয়া ফরমাইন, দে মাছ তোমারে খইয়া দিয়ার আমার নবী ইউনুস সাগরের মধ্যে পড়ে গেছেন, এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর এক রুম পশম পর্যন্ত ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পেটের মধ্যে আপনার গ্রহণ করলো, 2 নম্বরে আল্লাহ বিশাল আকার একটা মাছ, আবার আল্লাহ কইয়া দিলারে মাছ তোমার সামনে একটা মাছ, যার ও মাছে তোমার পেটের ভিতরে ঢুকাও, কিন্তু তুমি স্মরণ রাখিও এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। মাছে 2টা মাছে লইয়া নবী ইউনুস আলাইহিস সালাম রে লইয়া সাগরস্থল দেশের মধ্যে চলে গেল। 140 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম রে মাছে তার পেটের ভিতরে লইয়া সাগরস্থল দেশের মধ্যে যখন লইয়া গেল, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম ফরমায় 40 দিন ফুরার বাদে যখন আমি দেখলাম আল্লাহর ফাতর নামক মখলুকের জবান দিয়ে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম ফাতর নামক মখলুকের যখন আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা যখন শুনতে পাইলা, সঙ্গে সঙ্গে নিজের অন্তরের ভিতরে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলা কারীম, আমি স্বীকার করি আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ আমি স্বীকার করি আর তোমার হুকুমর অমান্য করছি রে দয়াল, মগর আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইয়া তুমি আমার নাম খান্তার জালিম হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, তোমার হুকুম অমান্যকারী হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে নাজাত দিলাও। সুবহানাল্লাহ। আরে তসলা খালর মুসলমান সাগরস্থল দেশ তাকিয়া
মাছর পেটর ভিতর থাকিয়া নবী ইউনুসে দোয়া করছেন দেওয়াই দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে শুনে নাই, বান্ধবীয়ে শুনে নাই, দুনিয়ার কোনো মানব মণ্ডলীয় পর্যন্ত শুনে নাই। এমনকি যে মাছের পেটর ভিতর থাকি দোয়া করছেন মাছে পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহ লগে লগে ফরমাইন নবী ইউনুস আলাইহিস সালাম, তুমি যখন এত বিপদের মধ্যে পড়িয়াও, তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে বিপদ থাকি নাজাত দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমারে এই বিপদ থাকি নাজাত দিয়ার আর তোমারে খইয়া দিয়ার, এই মুসিবত থাকি তোমারে আমি নাজাত দিয়ার এই ঘোষণা হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিলা, মাছ যতক্ষণ পর্যন্ত সাগরের তল থেকে উপর পর্যন্ত আইছে না, আর নবী ইউনুস রে বমি করিয়া যখন সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হে তসলা খালার মুসলমান, আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত শেষ করেন নাই। আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমাইন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদ পড়িয়া, তোমার উম্মত হল হাজারো মুসিবত পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করিয়া, আমি আল্লাহর কাছে যদি একটাবার মাফ চাই নাই, আমি আল্লাহ তোমার উম্মতরা বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। सबको अपना करके देखे हाँ, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। দুনিয়াত কত আলোচনা করলায়, কত চিন্তা করলায়, সকালবেলা চিন্তা করলায়, বিকাল বেলাও চিন্তা করলায়, কিলা ধনী মানুষ হইতায়, বাড়ি বানাইতায়, গাড়ি বানাইতায়, কিলা বিজনেস বালা খনা করিয়া সাকসেসফুল হইতায়। আমি কবিয়া কইয়া দিয়ার ইতা সমস্ত চিন্তা দ্বারা তোমার বুয়া তোমার ভুল। একটাবার আমি আল্লাহর, আমার আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহরে লইয়া চিন্তা করিলাও, আমার আল্লাহর জিকির করিলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি আল্লাহরে স্মরণ করবাই, আমার আল্লাহর জিকির আজকার জমিনও করবাই, জমিনও শান্তি পাইবাই, আখিরাতের ময়দানও তুমি যাইবাই। ও আল্লাহ বলেন আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি পড়িছিলাম আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরি দিবাই। হে মুসলমান জাতি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গিয়া মায় হাজিরা দিবা, বাবায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী হাজিরা দিবাই। কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, কিয়ামতের মাঠ আল্লাহ এমনভাবে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠের জমিনিকান তাম্বায় পরিণত হয়ে দিব গিয়া। কিয়ামতের মাঠে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো নাই। আরে ভাই, আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও বন্দায় কিয়া দুনিয়ার গরম সহ্য করতে পারে না। কিয়ামতের মাঠে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু আদা তুফরে তাকবরে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠে সূর্যরে পরিপূর্ণ ঘোষণা করিয়া দেওয়া, ও সূর্য তোমার হইয়া দিয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মাঠের উপরে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সারা মানুষের মাথা গামিয়া পাও পর্যন্ত গামিয়া যাইব রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ বড় গরম থাকব, কিয়ামতের মাঠে গেলে আপনার কোন কোন জায়গার মধ্যে আপনার উম্মত হলে ভাইবা। হযরতে আয়েশার নবী যে, ও আয়েশা, তুমি আমারে
বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা জমিন খানো তুমি করলাই আমার উম্মত রে হইয়া কিয়ামতর ময়দান আমারে 3 জায়গার মধ্যে গেলে ভাইবা হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গার মধ্যে গেলে আপনার উম্মত হলে আপনার কুজাইয়া ভাইবা বিশ্ব নবী বলেন 1 নম্বর ইয়া থাকলো হাউজে কাউসারের দ্বারা আমার উম্মতে আমারে ভাইবা যদি আমারে হাউজে কাউসারের দ্বার খানো আমার উম্মতে না ভাই ও আয়েশা তোমারে কইয়ার আমার উম্মত রে কইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে ফার ভাইবা হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর কাটর মধ্যে না ভাই আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে ভাইবা বিশ্ব নবী ফরমাইন আমার উম্মতরে 3 নম্বর জায়গার নাম ওখান কইয়া দিও আমার উম্মতে আমারে মিজানর গাঠর মধ্যে ভাইবা যে মিজানর ফাল্লার মধ্যে আল্লাহ উম্মতর নেকি আর গুনাহ হলুদন করবা আয়েশা আমি নবী কইয়ার কিয়ামতর মাঠো আমি বড় জবর পেরেশান তাহমু আমার উম্মত নি ফুলসিরাতর গাট থাকি জাহান্নামও যায় আমার উম্মতের আতখানো দরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতরে জাহান্নামও যাইতে দিতাম না আল্লাহ আমার উম্মতরে ফুল মিজানর ফাল্লাত নেকি আর গুনাহ হলুদন করবা আমি জানি আমার উম্মতর নেকি আর গুনাহ হল কম থাকবো কুনার ফাল্লা বাড়ি হইব আল্লাহ আমার উম্মতের জাহান্নামী ঘোষণা করার আগে আমি নবী মিজানর ফাল্লার দ্বারখানো গিয়া আমার উম্মতর সুপারিশ করিয়া নেকির ফাল্লা ওখান বাড়ি করাইমু সুবহানাল্লাহ ও আয়েশা কিয়ামতর ময়দান কিয়ামতর মাঠ ওখান বড় উর্বর থাকবো কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই উম্মতে চকুর পানি থলে দিয়া এ খাওয়াতে শুধু খান দিব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত ফরজ কিয়ামতর মাঠো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত আর নবী হলে পেরেশানুল্লাহ খান পাগল হইয়া আঠিবা পেরেশানুল্লাহ খান পাগল হইয়া দৌড়াইবা আরে কি আওয়াজ দিয়ে খান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আজকের দিন কোনো লাইন নাই নবী আদম আওলাদ হল যাইবা গিয়া কইবা নবী আদম তুমি আমরার বাবা তুমি আমরার দাদা হিসাবে আল্লাহ জমিন তোমারে ফাটাইয়া দিছইন আজকে তোমার কাছে আইছি কিয়ামতর মাঠর সম্ভব রক্তর কিয়ামতর মাঠর সূর্যর পাওয়ার এইগুলা আমরা সহ্য করতে পারি আর না জাহান্নামের আওয়াজের কারণে রে ভাই জাহান্নামে চিৎকার দিয়ে আওয়াজ দিব আল্লাহ যেই দিন আপনি আমারে সৃষ্টি করলাই কইয়া দিসলাই আমার পেট পড়িয়া আপনি খানি দিবাই আজকের দিন তো কত জাহান্নামীয় খোলাছইন আল্লাহ আপনি আমার জাহান্নামী অখলরে যতক্ষণ পর্যন্ত আমারে দিছইন না কত সময় পর্যন্ত আমি আমার সিল্লানি বাদ দিতাম না নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে কইবারে যাও জাহান্নাম রে তোমরা থামাও যখন রহমতের ফরিস্তায় শিকল লাগাইয়া 70 গজ টানা শুরু করবো রে ভাই জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা করতে পারতা না নাউযুবিল্লাহ 2 নম্বরে যে সময় জাহান্নামে চিৎকার দিয়া কইব আল্লাহ আপনি আমারে পেট ভরা খানি খান্তা জমিন দিলাও জাহান্নামে যখন ঠান্ডা হইতো না ওই সময় হযরতে জিবরাইলে হাউজে কাউসারের পানি নিয়া জাহান্নামের ভিতরে যখন সিটা মারবা জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা হইতো না আবার জাহান্নামের আওয়াজে জাহান্নামী অখলর মানুষের খান আর মগজের পর্দাগুলা ফাটিয়া যাইব টাস টাস শব্দ করব রে ভাই ওই সময় আল্লাহ এমন এক ফুটা পানি জাহান্নামের উপরে সিটা মারবা সিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে দিয়ে যাইবা সারা ফরিস্তায় ফরমাইন আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হলো না জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া আমরা 70,000 ফরিস্তা এটা নিলাম জাহান্নাম ঠান্ডা হইল না রে দয়াল আপনি কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাই এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার ও আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফরিস্তা হল আমার গুলাম হলে জেগে রাত্রিবেলা না ঘুমাইয়া চকুর পানি ফেলাইয়া নমাজের মুসল্লাত বইয়া ওয়াজের ময়দান বইয়া তফসিলের মাহফিল গিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার যে গুলামে চকুর পানি ফুটাইন ফেলাইছিল ও চকুর পানিও ফুটাই আমি আল্লাহর কুদরত এত জমাইয়া রাখছি আর আইজ আমার উম্মতরে হেফাজত করবার লাগিয়া আমার গুলাম হলে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া ও চকুর পানিও ফুটাইন আমি নিক্ষেপ করলাম সুবহানাল্লাহ আরে ভাই কিয়ামতের মাঠো সমস্ত নবী হলে নিষেধি খোল্লা দিয়ে কই ভাইয়া
রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম রে কি আওয়াজ, হযরতে মূসা রে কি আওয়াজ, হযরতে ঈসা রে কি আওয়াজ, হযরতে নবী সুলাইমান রে কি আওয়াজ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে কি আওয়াজ। সারা নবী হল পাগল হইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা। জান্নাতের রেজওয়ান ফেরেশতা কইবা, ও নবী হল খেনে আইলাই, বলে আমরা আইছি জান্নাতের দরওয়াজা খানটা তুমি খুলিয়া দিলাও। সারা নবী হল পেরেশান হইয়া এখান থেকে ঘুরিয়া আইবার হয়। মগর কিয়ামতের মাঠো একজন আপনার আমার পাগলর মোহব্বতর নবী ভাইবাই। দিন কিয়ামতের মাঠো আল্লাহর আদালতর সামনে চকুর পানি ফেলে কইবা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী কিয়ামতের ময়দানো তোমার উম্মতের সুপারিশ তুমি খড্ডায়, অথচ উম্মতে কত গুনাহ কত নাফরমানি জমিন খানো করল গো নবী, কেমনে তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম। আল্লাহ লগে লগে তোয়াইফর ঘটনা খান তুলিয়া কইবা, আল্লাহ তোয়াইফর মাঠো তোমার উম্মত তোমার গুলাম করে হেদায়েতর লাগে আমি দাওয়াত লইয়া গেছিলাম। তোমার বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি ফাও পর্যন্ত রক্ত আর জুতায় যখন ছাটা লাগলো, জিব্রাইল আলাইহিস সালাম রে আপনি ফাটাইয়া দিছলাই। আর ও জিব্রাইল আমার আইয়া কইলা, নবী আল্লাহ আপনার রক্ত মুবারক দেখিয়া আপনার বেহুশি দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। একটা বার্তা যদি আপনি বদদুয়া খান্তা দিলাইতায়, ও আল্লাহ ও সময় তোয়াই ফরমান ছড়ে আমি বদদুয়া দেই নাই, আমি হাত তুলা মারিয়া কইলাম, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গুলাম উম্মত হলে বুঝেন নাই, আপনি ইতারে মাফ করিয়া দেখুয়া। ও আল্লাহ আমি তোয়াইফর বদলা চাই, আর উহুদের ময়দানে যখন জিহাদ গেলাম রে দয়াল, তোমার বেঈমান হলে আমার হত্যা করবার লাগিয়া আমার দুইটা দান মুবারক পর্যন্ত শহীদ খরচ হয়, শয়তানে ঘোষণা পর্যন্ত করিয়া দিলাইছে। আব্দুল্লাহর পা মুহাম্মদ জমিনও নাই। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহ, আজ কিয়ামতের মাঠো আমার উম্মত হলে আপনি যদি জান্নাত না দেন, আমি নবী আপনার আদালত খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুষ্ট হল, আমার বুজুর্গ হল, কিয়ামতের মাঠে মনে জমিন যে কিয়ামতের মাঠে সমস্ত মানব মণ্ডলী হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে ভাই। খেউরর শরীরে কোনো কাপড় থাকতো নাই, এক গেছার থাকা পর্যন্ত থাকতো নাই। হযরতে ফাতিমা আর ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানও কি মানুষ হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? বিশ্ব নবী ফরমান, ফাতিমা কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যদি আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, মানুষে তো আমরার শরীর দেখিলেইবা। আমার নবী ফরমাইন, হযরতে ফাতিমা কিয়ামতের মাঠে মানুষ তো দেখা দূরের কথা, মানুষের সামনের দিকে তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। কারণ সারা মানুষের গুনার উপরে শর্মিন্দ হইয়া একই আওয়াজে শুধুমাত্র পড়তে থাকবো, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আর ও সময় এখানো একজন মানুষে আপনার আমার হেফাজত করবার লাগিয়া, জাহান্নাম তাকি বাঁচাইয়া জান্নাত নেওয়ার লাগিয়া একজন মানুষে দোয়া করবা, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া দিলাম। যত উম্মতের প্রয়োজন হয় সবরে তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগি আমরা দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত মদিতাম, আল্লাহর হুকুম মানিয়া চলতাম, নবীর মহব্বত আর ভালোবাসা লিয়া জমিন থেকে যেতাম। সব রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। নবী যে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি ফরমান কিয়ামতের ময়দানও আমার সারা উম্মত হল জান্নাতে যাইবা, কিন্তু একমাত্র আবা জান্নাতে যাইতো নাই। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সব জান্নাতে যাওয়ার পরেও আবা জান্নাতে যাইতো না। আবারে আবাকে একটা বার কি পরিচয় দিতে পারেন? নবী বলেন ক্বালা মান আতাআনি, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। ও আমার সাহাবায়ে কেরাম হল, যে আমারে ফলো করব, ইংরেজিতে যাহাকে ফলো বলা হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয়, হিন্দিতে উর্দুতে যাহাকে এতাত বলা হয়, এই তিন জিনিসে অর্থাৎ যে উম্মতে আমার জমিনে ফলো করব, অনুসরণ করব, ও উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর দেখে আমার হুকুম মানত না, আমারে ফলো করতো নাই, আমারে অনুসরণ করতো নাই, উলামা আখলর কথা মানিয়া জমিনও চলতো নাই, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। এল্লা কিয়া হর গুনাত তাকি নিজরে বাঁচাইয়া, নিজর নফসরে বাঁচাইয়া আল্লাহ আপনার আমারে জমিনে চলার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। গুনাহ ছাড়াও কুয়া, নাফরমানি ছাড়াও কুয়া, আল্লাহরে সময় দে কুয়া, বন্দারে তো বহুত দিতরা, দুনিয়ার ক্ষেত্রে বহুত সময় দিতরা। আমি भी शुरू आइए अनु मैं फ्लैग पोस्टिंग करता मैं నేను বাইক করগে সাইকেল বাইক রাখি আর পুরা ব্লক লাগাই দিছি জায়গা আইছে অন্ত তোরা হয়ে দিই। দয়া করিয়া বাইকালা বাইয়ান্তর খেদমত আর হযরত আমিরে শরীয়ত সাহেব আইতরা অন ফ্ল্যাগ হোস্টিং করো, হইতো আপনারা বাইক রাখিয়া এখানো জায়গা ব্লক করি তৈছেন। দয়া করিয়া ই আশপাশে ঘরের বাইক থাকলে ওইটা হরা কোয়া হজরত আই গেছে। আর দ্বিতীয় নম্বর কথা, হজরতরে কষ্ট দিবা না, সোজা সোজা দিকে স্টেজে লই আইবা। আল্লাহ কেউ আসতে খার বাইক তোয়া দয়া করি একজন উঠো কোয়া, আর সব বইবা, লড়িবা না। আমি হজরত আবার আগ পর্যন্ত মাইক সারিতাম না, বইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব খানো, ইমাম সাহেব ডাক লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খানো আইছে কোথা কি বানা দিছি, তার গাড়ি তো অসুবিধা হইছে, সবে রানা দিছি, বানা দিছি আবার টেম্পো 7টা বাজে কুদবত না করে যে আপনি মেরে সাথে পুরো দোকানে মান্না খান সাথে পুরো मतलब कर আমি দোয়া দিলাই দিয়ে যাই কি কুদবত না করে আর পুরো जो করে দিয়ে 7টা পুরা 7টা। আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। কিন্তু মাতি লোক বাদে আপনি লাস্টে দোয়া করিয়ে দিয়া দিবা, কিন্তু মানে এটা কিলা কিলা লাগি তাই পুরো মাতি লোক আপনি বাদে খানে বকো ইনশাআল্লাহ হুজুর আইতরা